আসেন বাপেরা বিদায় নেব। বিদায় নিবার আগে বলে দিয়ে যায়, আল্লাহ নবী যা করেছে আমাদেরকে করতে হবে, আল্লাহ নবী যা নিষেধ করেছে আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাই যুবকদেরকে বলি, বিবাহ যারা করবে নবী পাকের সুন্নাত অনুযায়ী করবে, কোন নারীর বাবার কাছ থেকে ফোন নেবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, উপরন্তু তুমি নিজে ওই নারীর সম্মানের জন্য দেনমোহর দেবে, তার মূল্যর জন্য টাকা দেবে, তাকে ইজ্জতের জন্য তা খুশি করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাকে নিয়ে আসবে, নিজের ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবে। কেননা তোমার জন্য এখন দায়িত্ব তাকে নিতে হবে। একটা স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, তার খাওয়া দাওয়া, তার থাকা, তার জীবনের সমস্ত দায়িত্ব নিতে হবে। এ যুবকেরা যদি নিতে না পারো, কিয়ামতের দিনে মহান স্রষ্টা আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। মনে করো না তোমার ঘরের স্ত্রী তোমার ঘরের চাকরানি, না না না, আল্লাহ পাক তারও মর্যাদা দিয়েছে। আর নারীরা মনে রেখে দিও, তোমার যে অভিভাবক গার্জেন হলো পুরুষ, ওই যে তোমার স্বামী, মহান স্রষ্টার সিস্টেম এটা। এই স্বামীকে সম্মান করবে, পেয়ার করবে, তার সুখে দুঃখে সাথ দেবে, তাকে উৎসাহিত করবে, তাকে ছোট করে দেবে না। তার মনটা খারাপ হয়ে যাবে, সে তো তোমার জন্যই বাইরে ছুটে ছুটে কাজ করে, দিন রাত খেটে 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 তোমার মুখে খাবার তুলে দেয়। সে নিজে কম দামি কাপড় কেনে, তোমাকে দামি দামি কাপড় দেয়। সে নিজেই দেবো দে, ভালো জিনিস নেয় না, কিন্তু তোমার গলাতে সোনার হার বানিয়ে দেয়। কোনোবারে যদি তোমার স্বামীর ইনকামটা কম হয়ে যায় বা কোনো কাজ যদি ঠিক মতো করতে ভুল হয়ে যায়, তুমি তোমার স্বামীকে উৎসাহিত করো, চিন্তা করবেন না আমি আপনার পাশে আছি, মন খারাপ করবেন না, আপনি আগিয়ে চলুন, আজ হয়নি কাল হবে। এতে আপনার স্বামী আপনাকে আরো বেশি ভালোবাসবে, সংসারটা সুন্দরভাবে চলতে থাকবে। সংসারে যদি শান্তি না থাকে, পৃথিবীর কোনো জায়গাতে আর শান্তি পাবেন না। আর সংসার যদি শান্তি থাকে, পৃথিবীর সমস্ত বাধাকে, পাহাড় হলো পাহাড়কে ভেঙে আগিয়ে যাওয়াটা প্রতিটা পুরুষের জন্য সম্ভব। তাই মা বোনেদের বলবো, একটু উৎসাহিত দেবেন, তাদেরকে সাথ দেবেন, সাহস যোগাবেন। আর না হয় আপনি এমন কথা বলে ফেললেন, আপনার স্বামীটা মনের দুঃখে বাইরে বেরোলো, টেনশন করতে করতে রাস্তা পার হচ্ছে, আর হরেন দিচ্ছে, গাড়ি শুনতেই পাচ্ছে না, টেনশন যে আজ কাপড় না নিয়ে ঢুকলে কালকে সকাল হবে, ঘরে চলে যাব। এরম স্ত্রী আছে না নাই? এ নারী জাহান্নামে যাবে। আমি বলিনি, মহান স্রষ্টা যিনি বানিয়েছে তিনি বলেছেন জাহান্নামে যাবে। জালিমে, তোমার উচিত কি? আপনি অত চিন্তা করছেন কেন? এবারে নাই হলো উৎসবে, পরের বারে লোভখনি আপনি ডবল দেবেন, পরের বারে যদি বেশি হয়। তাহলে ও ফ্রি মাইন্ডে কাজ করতে গেল, আর তুমি এমন কথা বললে, ও টেনশনে রাস্তা পার হচ্ছিল, হরেন দিচ্ছে, ঘুষি নেই, দাম করে ছেড়ে দিলে, একেবারে চলে গেল। এবার কে দেবে? খারাপ লাগছে নাকি আমার আওয়াজ? কেন আজ এই সংসার, প্রত্যেকটা সংসার অশান্তি হচ্ছে, প্রত্যেকটা সংসারে জুলুম লেগে গেছে। আর নতুন করে যা একটু ভালোবাসা ছিল, ও ভালোবাসা আর 1 বছর পর দেখবে চুলে চলে গেছে। ওই যে ফ্রি টাকা, তোদের সংসারে আগুন লেগে গেছে, আর কিচ্ছু করার নেই। বাজার হলেন, কিচ্ছু করার নেই। দুদিন পরে বলবে তোমার তো মুরদ নেই কিছু করে দিবা, তুমি তো বেকার, আমার টাকায় আমি কাকে ফোন করছি তোমায় জবাব দেবো, দুদিন পরে বলবে। আর এ তো মস্তান, ঠান্ডা করে দাম করে ছাড়া, দাঁত ফাঁক পেটে চলে গেছে। পুলিশ আসবে, কি হয়েছে না মেরেছে, চলো ছেলেটাকে নিয়ে জেল দেবে। আর যত জুলুম তো ছেলেদের উপরে হয়, খারাপ নেবেন না, বাস্তব ছেলের উপরে হবে, তুললি যাবে। কথা বুঝে আসছে না? জেল খেটে মা ধর খেয়ে আসবে, তারপরও যদি সংসারটা হয়, ও তো ভাবছে তোর জন্য আমায় মার খেতে হয়েছে। কি ভাববে না? ভাববে না? তুমি যদি ভাবতে পারো, ভাববে না? এই আগুনটা, বীজটা রোপণ করে দিল। এবার আমি বললে তো বাপ সমস্যা আছে, কারণ আমি তো বিজেপির লোক না, কি রে, তাই তো নাকি?
অনেকে বলে তো বিজেপির দালাল। কি জবান তোর! মুসলমান বলছে আমাকে বিজেপির দালাল। যার বাপ কলেমা পেয়েছে আমার বাপ দাদার ওসিলায়, তার ঘরের ছেলে আমায় বিজেপির দালাল বলছে। কেন? 2000 টাকা পেয়েছে, ওকে বলি বিজেপির দালাল যা। আমার একটাই উত্তর, আল্লাহর কাছে জবাব দেবে, তৈরি থেকো, এছাড়া বেশি কিছু বলবো না। কিন্তু আমি এতটুকু বুঝিয়ে দিয়ে যাব, কার দালাল না দালাল কিয়ামতের দিন বোঝাপড়া হয়ে যাবে। তবে দুনিয়া জমিনে এনেছেন যখন, আবার বলে দিয়ে যায়, এ যুবকেরা, তোমরা যদি আল্লাহকে মানো, আখিরাতকে মানো, আযাব গজবের কথা যদি বিশ্বাস করো, জান্নাত আছে মানো, জাহান্নাম আছে মানো, মৃত্যু একদিন না একদিন হবে যদি বিশ্বাস করো, তাহলে সতর্ক হয়ে যাও। এই দুনিয়া জিন্দেগি আসল জিন্দেগি নয়। এটা তো মহান স্রষ্টা পাঠিয়েছে পরীক্ষার জন্য। নারী পুরুষ মিলেমিশে স্বামী স্ত্রী সংসারের মধ্যে দিয়ে সন্তান হবে, ওই সন্তান আবার বড় হবে, তার নিকাহ হবে, আবার সন্তান হবে। কিন্তু দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। কেন? আল্লাহ পাকের আখিরি কিতাব কোরআন জানিয়েছে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছুই ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেদিন তুমি উঠবে ময়দানে মাশরে, ওই দিন তোমার কাছে জবাবটা নিয়ে হবে, এ আমার বান্দারে নামাজ পড়েছিস কি বল? আপনি বলবেন হ্যাঁ পড়েছি। শুধু হ্যাঁ বললে হবে না, কাকে অনুসরণ করে পড়েছি, অর্থাৎ নামাজ পড়লো নবীকে ফলো করে পড়তে হবে, নবী যেভাবে পড়েছে ওইভাবে পড়তে হবে। রোজা রাখলে শুধু হবে না, নবী যেভাবে রেখেছে বা রাখতে বলেছে। হজ করলে শুধু হবে না, নবী যেভাবে করেছে বা করতে বলেছে। আজকে তো কাবা শরীফের পাশে দাঁড়িয়ে একদল বেহুদা হাজি রয়েছে, যারা সেলফি তুলতে লেগেছে। ও হাজি নয়, ও পাজি, ও জাহান্নামী। মনে রেখে দেবেন, অনেকে মনে করে হজ করলে জান্নাতে যাবে। এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। লক্ষ নয়, কোটি কোটি হাজি ও জাহান্নামে যাবে। কেননা আল্লাহ নবীকে প্রেম যারা করেছে, নবীকে ফলো করে যারা হজ করেছে, শুধুমাত্র তারাই জান্নাতে যাবে। আমার ওয়াজ খারাপ লাগছে না তো? আমার বাবা ঠোঁট আল্লাহ জুড়ে রাখেনি, কেটে রেখেছে। দেখছেন না, কাটা তো জোড়া নাকি? কেন দিয়েছে কেটে? হক কথা ভক করে বলবি। অতএব হাজি হোক আর যাই হোক, নবীকে যদি ফলো না করেছো জাহান্নামে যাবে। আমরা হয়তো গলায় গরুর মালা যেমন কুরবানিতে দিয়ে, ওরকম হয়তো এয়ারপোর্ট থেকে দিয়ে নিয়ে এলাম, গরু এসছে, দেখেন না মালাতে নিয়ে আসে। এইসব কথা বলে ফেলি, আবার রেগে যাচ্ছেন নাকি? কিচ্ছু করার নেই বাপ। কেন? ইসলামটা আমার বাপের নয়, আর আমার দাদরও নয়। আর ইসলামটা তোমার বাপ দাদা 14 পুরুষ কারো নয়। ইসলামটা হলো মহান স্রষ্টার মনোনীত ধর্ম। আর মোস্তফা জানে রহমত এই ইসলামের জন্য মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে। নারীর অধিকারের জন্য রসুলকে পাহাড়ে বন্দি থাকতে হয়েছে নারীদেরকে বাঁচাতে গিয়ে। আজও বড় বড় অনুষ্ঠান হয়ে যায়, সেই সব অনুষ্ঠানের পরে দেখা যায় হসপিটালে লাইন লেগে গেছে, অসহ্য। তারপরে আবার বিভিন্ন ডাস্টবিনে বাচ্চা ছেলে পাওয়া যাচ্ছে, কুকুরের মুখে বাচ্চা ছেলে। হে শ্রেষ্ঠ মানুষ, আজকে কত নিকৃষ্ট হয়ে গেল। সামান্য নিজের খায়েশ মিটাবার জন্য একটা আল্লাহর সৃষ্টি কুকুরের মুখে ছুটছে, থলেদের জড়ানো পড়ে আছে, কাঁদছে, লোক তুলে আনছে। এরকম সন্তান অবৈধ পাওয়া যায় না, যায় না। এ সমাজ এত উলঙ্গ হলো কি করে? এ সমাজ উলঙ্গ হওয়ার পিছনে একদল জালিম সন্ত্রাস লিডারদের হাত আছে, নেতাদের হাত আছে। আছে না নাই? যারা সব দুষ্কৃতিগুলোকে সাইডে রাখে, ওই দুষ্কৃতীরা সব অবৈধ কাজ করে, আর সেই সব সন্তানকে গোপনে অস করে মেরে ফেলা হয়, ফেলে দেওয়া হয়, ডেলিভারি হয়ে গেলে ফেলে দেওয়া হয়। সমাজে যে আইন শৃঙ্খলা করা হতো, আইন যদি করা হতো, অবৈধ সম্পর্ক করলেই ফাঁসি, প্রকাশ্য ফাঁসি। 2-10টা দিলে আর কেউ যেত ভাই? ও ভেতরে যে শয়তান ছিল না, ও আর জীবনে মাথা তুলবে না। দরকার নেই বাবা, এক্ষুনি ঝুলে যেতে হবে। কি ঠিক না বেটি? তাহলে হাজার হাজার মানুষ জাতির বাচ্চা বেঁচে যেত। যে জাত তার জাতের ভালো চাই না, সে জাত আবার কিসের মানুষ? হ্যাঁ,
একটা অবালা পশুকে দেখে শিক্ষা নেন। কুকুরের যদি কোনো জায়গায় বাচ্চা হয়, মাফ করবেন, খারাপ লিখছেন না, মানে ব্যাপারটা হয়ে গেছে এত কঠিন সমাজে ব্যাধি হয়ে গেছে, তো ওই কি বলে সামান্য সামান্য হালকা পাওয়ারের ওষুধ দিলে আর রোগ সারছে না, ওই জন্য এত কড়া কড়া ডোজ দিতে হচ্ছে। আর ডোজ দিতে গিয়ে বাপ আমার দুশ্মনও বাড়ছে না কমছে, কিন্তু যে কটা ভালোবাসছে একদম সলিড তৈরি হচ্ছে আবার, ঠিক না বেঠিক? অপর দিকে যেমন দুশ্মন বাড়ছে, কিন্তু যে কটা ভালো হয়ে যাচ্ছে একদম পুরো রোগ নির্মূল হয়ে যাচ্ছে, আর কোনো রোগ থাকছে না। থাকছে নাকি রোগ? রোগ নেই তো। খুব সাবধান, নীতি একটা করো, ভাইজান তো ভাইজান, আর না তো না। এখানেও চুমু, ওখানেও চুমু, ওখানেও চুমু। এ তো সেই চরিত্রহীন নারীদের মতো সব জায়গায় আছে, সবাইকে সাথে করলি ঘুরছে, সবাইকে খুশি করছে, কারো মনে দুঃখ দেয়নি। এমনও দয়ার সাগর আছে না? নাই। ওরকম যেন হয়ে যাওনি। নীতি একটা হবে, নীতি আমার 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 নয় তো আমার নয়, নীতি ঠিক রাখো। একটু বড্ড কড়া কড়া হয়ে যাচ্ছে ডোজ নাকি? হ্যাঁ, কিছু লোকের মন্ডন শুকিয়ে যাচ্ছে, একটু হাস কমসে কম। অনেকে তো আমাকে বলে আবার মাস্কটা একটু খোলেন, একটু দেখি মুখটা, আবার বলে একটু হাসেন। তা আমারও তো মনে হচ্ছে তোর একটু না হাসলে টেনশন হচ্ছে, তো আবার ধরবিনি তো রাস্তায় নামার পরে। কি গো, সব সাইডে কেন? বাবেরা বিদায় নিয়ে যাচ্ছি, জন্মেছি যখন মরবো একদিন, কিভাবে মরবো আমি জানি না, আল্লাহ যেভাবে রেখেছে ওইভাবেই মরবো। তবে মরতে আমি রাজি আছি, অন্যায় সাথ দিতে আমি রাজি নয়, মার আমি খেতে রাজি আছি, জুলুম করতে আমি রাজি নয়, মরতে আমি রাজি আছি, মিথ্যা সাথ দিতে রাজি নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, প্রয়োজন হলে অন্যায়ের বিরুদ্ধে লড়তে আমি রাজি আছি, কিন্তু ন্যায়ের বেমন করে অন্যায় পাশে দাঁড়াতে রাজি নয়। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যেভাবে চলেছে আমাদেরকে জীবন যাপন ভাবে করতে হবে। যারা সংসার করবেন, বিবাহ করবেন, আল্লাহ নবী যেভাবে করেছে সংসার জীবন যাপন ওইভাবে করতে হবে। একটা কথা মনে পড়ে গেছে, একটু বলি শোনেন। সবাই বলুন, পৃথিবীর বুকে কোন পুরুষ গুণ উত্তম পুরুষ? বলুন, পৃথিবীর বুকে কোন পুরুষ গুণ উত্তম পুরুষ? বলতে পারছেন না? যাদের সার্টিফিকেট তাদের বিবিরা দেয় যে আমার স্বামী ভালো, সে হলো উত্তম পুরুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? তাহলে আমরা যতই লাপাই, আমাদের সার্টিফিকেট কার কাছে? চাচা, চাচি আছে তো? সার্টিফিকেট কি দিয়েছে, ভালো না খারাপ? ব্যাস, আপনি উত্তম পুরুষ। হাসি নয়, একদম পারফেক্ট কথা। আমি আব্বাস সিদ্দিকী পীর সাহেব, পীরের ছেলে। আমার স্ত্রী যদি বলে আপনি ভালো নয়, তো আমি ভালো নয়। ইসলাম এটা, এটা ইসলাম। আর পৃথিবীর বুকে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে, স্ত্রীর কাছে ভালো হওয়াটা দম থাকা দরকার। কি? হ্যাঁ, ও যতই দাও যেন মনে হয় কিছুই দেওয়া হয়নি। এতদিন ঘর করলাম, কোনদিন আমাকে একটা ভালো শাড়ি দিলে না? এই ঈদেই হয়তো দুটো দিয়েছে। আমার মা বোনেরা ভুল বুঝবেন না, যারা আল্লাহর প্রেমিক নারী আছে তারা স্বামী না দিলেও বলে আমার স্বামী অনেক দেয়। ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি সবাইকে তুলনা করছি না, কিন্তু আমি বুঝাতে চাইছি এটা একটা পুরুষ যদি তার স্ত্রীর কাছে বলে যে ভালো, জানতে হবে বাইরের সবার কাছে ভালো হতে পারে। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, আল্লাহর রসুলের ইসলাম দেখুন নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। আমি তো অজ করতে করতে 4:30 পারে চলে গেছে। তাহলে লাইফে আমাদের যা কিছু করব, ফলো কাকে করব? জোরে বলুন, রসুলকে। ঠিক না বেটি? বাপেরা, নওজওয়ানেরা, এক কথাই বলে দিই,
পৃথিবীর জমিনে দুটো দল আছে, একটা দল ইবলিস শয়তানের, আর একটা দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আপনারা কোন দলে থাকতে চান একটু বলুন। কিছু লোক তো চালাক, বলছে আমরা দু দলেই থাকবো। এ আছে না নাই? এই গো শুনছনি আমি কি জিজ্ঞেস করলাম? সারা রাস্তা তো গাড়ির কাজ ঝাড়তে ঝাড়তে এলে, বলো কি জিজ্ঞেস করি? এইরকম শুনলে তাহলে তো ঝগড়া হবেই। বলেন, পৃথিবীতে এরকম লোক আছে না নাই যে আমি দু দলেই থাকবো? হ্যাঁ আছে। মুখে বলে নবীর দলে, আখলাকে কাজে চলন ইবলিসের দলে। এ যুবকেরা কি করে বুঝবেন? বলে ইসলাম যেগুলো নিষেধ করেছে ওইগুলোকে তারা পছন্দ করে বলে, কিন্তু সেগুলো তারা খায় না, করে না। কিন্তু যারা করে তাদেরকে সাপোর্টও করে। আছে না নাই? নামাজ পড়ার বেলায় নবীর দলে, রোজা রাখার বেলায় নবীর দলে, হজ করার বেলায় নবীর দলে, মাহফিলে থাকার বেলায় নবীর দলে। এ দুনিয়ায় নারীদের যে পনের অত্যাচার চলছে, এটাকে বন্ধ করা দরকার। তখন বলে আমি নবীর দিকে নয়, আমি ইবলিসের দিকে। তাই ইবলিসের দল যারা পণকে চালিয়ে রেখেছে, তখন তাদেরকে তারা সাপোর্টও করে। এই সমাজে এরকম লোক আছে না নাই? ইসলাম মদকে আরাম করেছে, কেননা মদের জন্য মানুষের মানুষত্ব হারিয়ে যায়। আজকে দিনে ভারতের বুকে সব থেকে বেশি ক্রাইম হচ্ছে মদের কারণে। আজকে দিনে সব থেকে বেশি নারী তালাক হয়ে যাচ্ছে বা সংসারে ডিভোর্স হয়ে যাচ্ছে মদের কারণে। আজকে দিনে নারীরা বেশি অত্যাচারিত হচ্ছে মদের কারণে। প্রতিটা বাড়িতে মার খাচ্ছে মদের কারণ, মদের কারণ, মদের কারণ। এই মদকে ইসলাম হারাম করে দিয়েছে 1400 বছর আগে। কেননা মদ মানুষের মানুষত্ব যেমন হারিয়ে ফেলে, মদ মানুষের লিভারকে নষ্ট করে দেয়, মদ মানুষের সৌন্দর্যকে নষ্ট করে দেয়, মদ মানুষের কিডনিকে নষ্ট করে দেয়। সব থেকে বড় কথা, মদ মানুষের যৌবন শক্তিকে হারিয়ে ফেলে। যখন খাবেন 2-4-5 দিন বড় মজা লাগবে, তারপরে কিন্তু যৌবন শক্তি যেটা হয় ওইটাকে মদ নষ্ট করে দেয়। এই জন্য মানুষের জন্য যেটা ক্ষতি, ইসলাম সেটাকে হারাম করে দিয়েছে। এই যুবকের এই সমাজে কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ মানি, নবী মানি, অথচ তারা মদ পান করে। আমি তাদেরকে বলবো মদ খেও না, ছেড়ে দাও। আবার কিছু লোক আছে বলে আমরা মদ খাই না, কিন্তু দেখা যায় তারা মদ যারা খায় বা মদকে সমাজে প্রতিষ্ঠিত যারা করতে চায়, যারা মানুষের বাড়ি 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 ফ্রিতে মদ দিতে চায়, তাদেরকে সাপোর্টও করে। এই রকম নবী মাননেওয়ালা লোক আছে না নাই? মনে হয় এরা মোমেন। এদেরকে কি বলা হয়? মুনাফিক। এখন বলুন, এই মুনাফিক যদি আমার আপনার হুজুর হয়ে যায়, লিডার হয়ে যায়, ইমাম হয়ে যায় বা সমাজের নেতা হয়ে যায়, তোমার আমার ইনসাফ হবে? তুমি আমি মাথা তুলে বাঁচতে পারবো? তাই আনিস খানের বিচার এখনো হয়নি, আর হবেও না। এই কথা বুঝছেন না, বোঝেন না? কি করে হবে বলুন? কি করে হবে? এই কখনো সম্ভব? এ যুবকেরা, তরুণেরা, আমরা দুনিয়া জমিনে জন্ম নিয়েছি কেন? আমাদের মালিক আল্লাহ পাকের হুকুমকে মেনে চলবো। নামাজ যেমন হুকুম করব, রোজা যেমন হুকুম করব, যাকাত যেমন হুকুম করব, দান খায়রাত যেমন হুকুম করব। এক কথাই নবী যা করেছে তাই করব। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বিবুল্লাহ জানিয়ে দিলে মদ খাওয়া আর মদকে সাপোর্ট করে একই পাপ, চুরি করার চোরকে সাপোর্ট করে একই পাপ, খুন করা খুনকে সাপোর্ট
করা একই পাপ, দেশের বিরুদ্ধে লড়াই করা আর দেশদ্রোহীকে সাপোর্ট করা একই অন্যায়, একই পাপ। সমাজের মানুষের কেউ লুটবে তারকে সাপোর্ট করা আর যে লোটে তারা দুজনে একই পাপের আসামি। তাই বলে দিয়ে যায়, এ যুবকেরা তোমরা প্রতিটা কদম জাহান্নামের দিকে আগিয়ে দিচ্ছ, তোমরা বুঝতে পারছো না এই সমাজের মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো হকল্লাহ আল্লাহ পাকের হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হকে যদি ভুল হয়ে যায় আল্লাহ পাকের কাছে কাঁদলে মাফ হয়ে যাবে, যেমন নামাজ আল্লাহর হক, যদি কম হয়ে যায় কাঁদলে মাফ করে দেবে। রোজা আল্লাহ পাকের হক, যদি ভুল হয়ে যায় কাঁদলে মাফ করে দেবে। এমন করে জুড়ে রেখে দাও, এ নবী পাকের প্রেমিকের হক আল্লাহ পাকের হক, যদি কম হয়ে যায় কাঁদলে মাফ করে দেবে। কিন্তু গরিবের উপরে জুলুম করা এটা ওই বান্দার হক, ওই বান্দা যদি মাফ না করে কখনো মাফ হবে না। তুমি মনে করছো আমি তো জুলুম করিনি, তুমি জুলুম করনি, কিন্তু যে জুলুম করে তাকে তুমি সাপোর্ট করেছো, তাই তুমিও জাহান্নামী হচ্ছ। তুমি বুঝতে পারছো না তোমাদের ঘরে জাহান্নামীরা কিভাবে নিজেদের দলে ঢুকিয়ে দিচ্ছে। এই সমাজে কেউ মদকে প্রতিষ্ঠিত করলো, ভালো ভালো লোকগুলো মাতাল হয়ে যাচ্ছে, তুমি বলছো আমি তো মদের প্রচার করিনি, কিন্তু মনে রেখে দিও যে প্রচার করে তাকে তো তুমি সাপোর্ট করেছো। তাই যে প্রচার করলো সাপোর্ট করলো উভয়ের শাস্তিটা এক হয়ে যাবে। এই সমাজে কেউ চুরি করলো আর তুমি বললে আমি তো চুরি করিনি, মনে রেখে দিও চোরের শাস্তি যেমন হবে তুমি সাপোর্ট করার জন্য তোমার শাস্তি হবে। আজকে এই সমাজের পুলিশরা, একদল পুলিশ আনিস খানকে চার থেকে ফেলে দিল, প্রমাণ হয়ে গেল। যদি আজকে আনিস খানের বিচার না হয়, এই যুবকেরা শুনে রেখে দাও, আনিস খানকে যারা মেরেছে খুনি, ওরা জাহান্নামে যাবে যাবে যাবে। ওদেরকে যারা সাপোর্ট করেছে বা করবে তারা ওই খুনির আসামি জাহান্নামে যাবে। ভুল বলছি? কোরআন হাদিসের বাইরে বলছি না? ওয়াজ করা যাবে না বাংলায়? বহুত মার হবে। ইসলামে হাত দিলে হবে না বাপ। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ দিনের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য লড়াই করা আমাদের জন্য ফরজ। করতেই হবে লড়াই, করতেই হবে লড়াই, করতেই হবে লড়াই। এই সমাজকে দুর্নীতি মুক্ত করা আমাদের জন্য ফরজ। এই সমাজে অন্যায়কে মিটিয়ে দেওয়ার জন্য লড়াই করা আমাদের জন্য ফরজ। খুনির বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ। মিথ্যার বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ। এতিম দুঃখীদের সম্পদ যারা ছেড়ে খায় তাদের বিরুদ্ধে গর্জে ওঠা আমাদের জন্য ফরজ। আমি বলিনি, আমার বাপ বলেনি, আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে, শুনে রেখে দাও। নবী আমার জানিয়ে দিলে যে তিনটে গুণ যার মধ্যে পাওয়া যাবে না তার মধ্যে ঈমান নাই। অন্যায় দেখলো হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে করার ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করো। যাকে ঘৃণা করা হয় তাকে কখনো সাপোর্ট করা যেতে পারে না। তাই এই সমাজের বুকে যারা অন্যায় করছে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, তাদের বিরুদ্ধে লড়াই করুন, সংগ্রাম করুন। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি ক্ষমতা না থাকে ওই অন্যায়কারীকে ঘৃণা করে তার থেকে মুখকে ঘুরিয়ে নেয়, নাইকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা যদি বলেন আমরা করতে পারবো না, দুনিয়া জালিমে রক্ত চক্ষু থেকে যদি পিছিয়ে যায়, দুনিয়ায় জানকে বাঁচাবার জন্য যদি সরে যায়, দুনিয়ার ঘরগুলোকে বাঁচাবার জন্য সরে যায়, দুনিয়ার কেস কামারি বাঁচাবার জন্য সরে যায়, মনে রেখে দেবেন আল্লাহ পাক কিয়ামতের দিন ছাড়বে না। কারণ এটা তোমার আমার জন্য কাজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সময় সংক্ষিপ্ত, তাড়াতাড়ি বলছি বুঝে না। আল্লাহর কোরআন জানিয়ে দিল, এ শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। এই দূরে রাখতে গিয়ে যা করা দরকার তাই করতে হবে। এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। দুনিয়ার চোর নেতাদের জন্য যদি করতে পারো, দুনিয়ার জালিমের জন্য যদি করতে পারো, দুনিয়ার সবার জন্য করতে পারো। যিনি হাত দিয়েছে তার জন্য কেন হাত ব্যবহার করবে না? যিনি পা দিয়েছে তার জন্য কেন ব্যবহার করবে না? যিনি জবান দিয়েছে তার জন্য কেন ব্যবহার করবে না? এ আসো ঐক্যবদ্ধ হও, আগিয়ে চলো। কেননা মৃত্যু একদিন না একদিন
একদিন হবে। আজকের দিনে আব্বাসের যদি মৃত্যু লিখে থাকে, পৃথিবীর সবাই মিলে বাঁচাতে চাইলেও বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি আমার মৃত্যু না লিখে থাকে, তাম পৃথিবীর সবাইকে চলে আসে মারবে, আমায় মারতে পারবে না। এরই নাম হলো ঈমান, এরই নাম হলো বিশ্বাস। এই বিশ্বাস যাদের অন্তরে আছে, সর্বসময় ন্যায়ের পক্ষে থাকো, সর্বসময় সত্যের পক্ষে থাকো। তোমরা আমানো নাই, সত্য কোনটা বুঝবে কি করে? এর জন্য নবী আমার মিশকাত শরীফে আব্দুল্লাহ ইবনে আমার থেকে রয়াত করে দিল, এ আমার মাননেওয়ালারা, চোখ মুজে তোমরা কুরাইশ বাচ্চার ঝান্ডার নিচে দাঁড়াও। আল্লাহু আকবার। কুরাইশ ঘরের ছেলে, ডাকছি, সাথ দেবেন, সাথ দেবেন। আমি একটা সংগঠন চালাই, জানেন তো, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই সংগঠনের ছায়াতলে সবাই ঢোকে, সবাই, মা বাপ ভাই বোন সবাই ঢোকো। ঢোকার সিস্টেম আছে। একটা হলো ফর্ম ফিল আপ করে কমিটি করা, আর একজন কমিটি না করে ডাইরেক্ট দাতা হিসাবে সদস্য হয়ে জুড়ে থাকা। যে কোনো একটাতে তুমি থাকো। প্রকাশ্য যদি দম থাকে, কমিটি করে গ্রামে গ্রামে মানব সেবা, ধর্ম সেবা, দেশ সেবা, মানব প্রেম, ধর্ম প্রেম, দেশ প্রেমের কাজ করো। কথা বুঝে আসছে? যদি এটা না পারো, তাহলে কমসে কম ডাইরেক্ট জুড়ে যাও। কেন আগামী দিন আমি আমার মানুষগুলোর জন্য আমার রাস্তাকে আমি কখনো থামাইনি, আমি আমার কাজ করে যাচ্ছি। কথা বুঝে আসছে না? নাই। তুমি সত্যের পক্ষে ছিলে না জানা আমার দরকার। সারা জীবন তুমি জালিমকে হাওয়া দিলে, সারা জীবন জালিমের পাশে থেকে লুটলে, ভাগ নিলে, জালিমের হয়ে স্লোগান দিলে, আর জালিম যখন তোমার গলা কাটছে, কারো গলা না পেয়ে, তখন ছুটে এসে বলছে, ভাইজান আমি তো তোমার ছিলাম। এই মুনাফিকও চিনা দরকার আছে না? নাই। যার অভ্যেস মারা, দেখেছেন অনেকে ফুটবল খেলে, অভ্যাস, রোজ খেলছে, সবসময় খেলছে, রাত্রিরে ঘুমের ঘরের পাশে দিকেও থাকে, দাম তো শট মেরে দেয়, বলে গোল। সে বলে কি হলো? বলছে ও আমি ঘুমোচ্ছি, বুঝতে পারি আমি খেলছিলাম তো। ওটা অভ্যাস। যার অভ্যাস মানুষকে লুটা, যার অভ্যাস মানুষকে ঝাড়া, যার অভ্যাস মানুষকে মারা, সে যখন পরকে না পায় নিজেকেও মারে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কিছু ছেলে আছে দেখবেন বাইরের লোককে মারতে 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 এমন অভ্যাস হয়ে যায়, ঘরে বাপ মাকেও মারে। আছে না? নাই। হ্যাঁ, এটা শুরু হচ্ছে। অতএব সময় থাকতে থাকতে বুঝে লাও, চলে আসো সভ্যতার পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, কল্যাণের পক্ষে, ইহসানের পক্ষে, মানবতার পক্ষে। আরে মানবতা মুহাম্মদ রাসূল থেকে শেখো। তুমি কার কাছে মানবতা শিখতে গেছো? যার কাছে মান বলে কিছু নেই, তার কাছে তুমি মানবতা শিখতে গেছো। মানবতা শিখবে তো মুহাম্মদ রাসূল থেকে। মুহাম্মদ রাসূল শিখিয়েছে, তুমি নামাজে দাঁড়িয়েছো, তোমার কানে একটা আওয়াজ এসছে, বাঁচাও, ঘরে আগুন লেগে গেছে, বাঁচাও। তোমার গলার আওয়াজটা চিনা চিনা লাগছে, এমনও রাসূল বলছে তোমার গলার আওয়াজ চিনা চিনা। অমুসলিম ভাইদের মধ্যে কেউ একজন ডাকছে, সে মুসলমান নয়, আর তুমি নামাজে দাঁড়িয়েছো সব থেকে বড় ইবাদতে। আল্লাহ রাসূল বলছে তুমি নামাজ ছেড়ে দাও, ছেড়ে দিও। অমুসলিম তো কি হয়েছে, তার ঘরের আগুনটাকে আগে বুঝাও। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন। আল্লাহ নবী আর এক জায়গায় বলছে, ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। মোটেই মুসলমান ক্ষুধার্ত নয়, মানুষ। একজন অমুসলিম তোমার কাছে এসেছে, ভাই আমি ক্ষুধার্ত, এক সেকেন্ডের জন্য তুমি যদি ভাবো এ তো অমুসলিম, আমার আল্লাহ বলছে, রাসূল বলছে তুমি আমার কেউ নয়। তুমি যদি আমার হও, আল্লাহর সৃষ্টি, ওকে খাওয়াও, মহান স্রষ্টা তোমাকে খুশিতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো মানবতা। হ্যাঁ, ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কোথা সেই আমার বিভিন্ন জায়গায়
অত্যাচার জুলুম হচ্ছে, একটা কোনো বিচার হয়েছে? তাদের কাছে তোমরা মানবতার আশা করছো? মানবতা তো মোহাম্মদ রসুলের থেকে লাও। আর মোহাম্মদ রসুলের ইসলামের ছাত্র আমরা, আমাদের কাছ থেকে শেখো মানবতা কাকে বলে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতে নবী আমার জানিয়ে দিলেন, বিশ্বে মানুষেরা তোমরা মনুষ্য জাতি একে অপরে মিলেমিশে থাকবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেউ বিপদে বললে তাকে সাথ দেবে, কারো অর্থের অভাব তাকে অর্থ দেবে, কেউ কন্যা দেয় রয়েছে, বাবা তার মেয়ের বিয়ে দিতে পারছে না, তাকে অর্থ সহযোগিতা করবে, হোক বা সে অমুসলিম অন্য ধর্মে। কিন্তু তোমার সাথে যদি কেউ সে এসে বলে তাকে সাহায্য করো, নবী আমার এটাও জানিয়ে দিলেন যে পাড়া প্রতিবেশীকে খুশি করে না সে আমি রসুল আমার কেউ নয়। মুসলমান হয়ে তাই বলতে আজকে বড় ফকর লাগে, সিনাটা চওড়া হয়ে যায় যে মোহাম্মদের গোলাম আমি, মোহাম্মদ রসুলকে মডেল বলে মেনে নিয়েছি। যে নবী আমার জানিয়ে দিলেন প্রতিবেশীকে যে ভালোবাসে না সে আমার কেউ নয়, আমার কেউ নয়। এ মুসলমান, তোমাদের প্রতিবেশী আস্তে আস্তে দেখলাম তো মুসলিম ভাইয়েরা, যদি তোমরা ওদেরকে না ভালোবাসো, রসুল বলছে তোমরা নবীর কেউ নয়। আর কি চাও? শুনছেন তো নাকি, না ঘুমিয়ে বললেন? তাহলে রসুল বললেন যে প্রতিবেশীকে ভালোবাসে না সে আমার কেউ নয়। মুসলমান, তোমাদের প্রতিবেশী কারা বলো? হয় হিন্দু, নাই দলিত, নাই আদিবাসী, না সাঁওতাল, বিভিন্ন ধর্মের লোক আছে না নাই? তাদেরকে যদি ভালো না বাসো, রসুল বলছে সে আমার কেউ নয়। মানুষ হিসাবে অন্য মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব রাখতে হবে, এরই নাম হচ্ছে মানব বন্ধন। তবে একটা কথাই মনে রেখে দিও, যেখানে আল্লাহর বিরোধী কোনো শিরক হয় সেই জায়গায় সাপোর্ট করা, সেই অনুষ্ঠানে যাওয়া ইসলামে হারাম। শুনছেন না শুনেন না? আজ সমাজে একটা কথা শোনা যায় না, ধর্ম যার যার, উৎসব সবার, বলে না বলে না? এইগুলো যারা বলে এরা ফিতনাবাজ, এই কথা থেকে দূরে থাকবেন। এই কথাটা হারাম কথা, শিরকি কথা, কুফরি কথা। এই কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। শুনছেন না শোনেন না? ধর্ম উৎসবকে কেন্দ্র করেই হয়। আর যে যার উৎসব করবে সেখানে অন্যজন গেলে থার্ড পার্টি যারা দেশকে মিটাতে চাইছে তারা তখন সুযোগ পায় একটা ফিতনা লাগাবার। ধর্ম একটা আবেগের জিনিস, ঠিক না বেঠিক? বিশ্বাসের জিনিস, ভালোবাসার জিনিস। সেই সময় যদি কেউ একটা অশান্তি হয়ে যায় তাহলে এলাকার সভ্য শান্তি সমাজটা কিন্তু বিঘ্ন হয়ে যাবে। আমার কথা বুঝছেন তো নাকি? অনেকক্ষণ মানে বেশি ওয়াজ করা হয়ে গেল, ওই জন্য আর নিতে ইচ্ছা করছে না। চলেন। নবী طلع البدر علينا من شريعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام। বাপ নামাজের ব্যাপার আছে, সকলে বসুন, একটু দোয়া করে দিই। ইয়া রাব্বি अपना नबी पर दुरूद सलाम बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीअ सालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাপ ভাইরা বিসমিল্লাহ শরীফ 11 বার, দুরূদ শরীফ 3 বার, শরীফ 10 বার, ইখলাস শরীফ তেলাওয়াত করুন। দোয়া চাওয়া হবে। দোয়া চাওয়ার আগে কি হয়েছে আব্বা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাপ ভাইরা, আপনারা নিশ্চয়ই 3 দিন ইসাল সাহেবে গিয়েছিলেন, অনেকে অনেক কাজ যেতে পারেননি। বিশেষ করে আমার আম্মা বোনেরা, তারাও হয়তো অনেকে গিয়েছিল, অনেকে যেতে, এই মা বোনেরা যেতে পারেন, অন্য দিন যাই। রবিবার দিন যাবেন ফোন করে মা বোনেরা, বাপ ভাইরা শুক্রবার দিন ঘরে থাকি। আর এটা কাটার মধ্যে নলেজ সিটিতে অনেকে গিয়েছিলেন। আমি একটা নলেজ সিটি করছি, আপনারা হয়তো কম বেশি সবাই জানেন। লকডাউনেই প্রায় 1.5-2 বছর কেটে গেছে, খুলেছে, এখন কাজও হচ্ছে। আপনারা সবাই কি চান দাদা হুজুরের নামে একটা জ্ঞানের শহর হোক? যারা দাদা হুজুরের মুরিদ কমসে কম তারা তো চান নাকি? একটু হাত তুলে দেখান না, চান তো নাকি? আলহামদুলিল্লাহ, মারহাবা। এই যখন চান, আমি একা করব না, আপনারা সাথ দেবেন। কারা কারা সাথ দিতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। যদি সাথ দিতে চান, কি সাথ দেবেন? আমি একটা ছোট্ট আবদার করব, আমার আবদারটা করি, বাকি আপনারা যেভাবে দেবেন দেবেন, আপনাদের ব্যাপার। সাথটা কিভাবে দেবেন, আমার আবদার হলো এটাই, প্রত্যেকটা বাপ ভাই বছরে 1000 করে টাকা নলেজ সিটির মাঠে নিয়ে যাবেন। 3 দিন ইসালে সাহাবে, বা যে কোনো দিন আমার হাতে দেবেন, অন্য কোনো জায়গায় নয়। এরকম নাম লিখে মাহফিলও যদি এসে যায়, বছরে একবার দিয়ে দেবেন। আমি গুনবো না, আপনি গুনবেন। 10 বছর আমার সাথ দিতে হবে, পার বছরে 1000 করে টাকা। গরিব হয়ে যাবেন, লস হবে। 10 বছরে 10,000 টাকা যাবে। মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, নানা রকম অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে আমাদের। যত গরিবই হোক, হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে, ঠিক না বেটি? কিন্তু সারা জীবন 10 বছর পর উপকার পেতেই থাকবেন। এবং সবচেয়ে বড় উপকার হচ্ছে পীরের দোয়া পাবেন। পীরের নামে নলেজ সিটি সারা ওয়ার্ল্ডে প্রচার হবে। এবং পীরের দোয়ার সাথে সাথে এই যে দান, এই দানের জন্য আখেরাতে পাবেন। এবং যতদিন আপনি বা আপনার পরিবার দুনিয়ায় আত্মীয় স্বজন থাকবে, সবাই ওখানে একটা চিকিৎসা সুব্যবস্থা এবং পড়াশোনার সুব্যবস্থা পাবে। এটা আমার পীরের নামে করা দরকার আছে না নাই? অনেক মনীষীদের নামে আছে, অনেকের নামে আছে। সরকার অনেককে করে দিয়েছে, দাদা হুজুরের নামে কিছু করেনি। সরকার করবে কি না করবে সরকারের ব্যাপার, দাদা হুজুরের ভক্ত মুরিদদের ব্যাপার। কিন্তু আমি দাদা হুজুরের মুরিদ বা আওলাদ, আপনারা দাদা হুজুরের মুরিদ বা আওলাদ, আমরা নিজেরা চেষ্টা করলে করতে পারবো না? পারবো না? একটু কথা বলুন, পারবো না? পারবো না? তাই আমরা এবার আসুন চেষ্টা করি। বাকি সরকার কি দেবে না দেবে, করবে কি করবে না, সে সব মুরিদ ভক্ত বুঝবে। কথা বুঝাচ্ছে, সরকার বুঝবে। কিন্তু আমরা চেষ্টা করলে পারবো না? পারবো না? তাই আমার ভালোবাসার প্রত্যেকটা দাদা হুজুরের মুরিদনির কাছে, মা বোনেদের কাছে দাবি বছরে 500 টাকা, বাপ ভাইদের কাছে দাবি বছরে 1000 টাকা। এর থেকে বেশি যদি কেউ দেন, এর থেকে যদি কেউ বেশি 2000, 5000 বছরে বছর দেবো আছে, দিতে পারে, সেটা আলাদা কথা, আপনি স্বভাব পাবেন, দেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কিন্তু এটা হলো ছেলে হিসাবে বাপের কাছে, মায়ের কাছে দাবি, ভাই হিসাবে ভাই বোনেদের কাছে দাবি। এই দাবি করার অধিকার আছে না নাই? একটু হাত তুলে বলুন, অধিকার আছে না নাই? তাই প্রত্যেকটা আব্বা এবং ভাইয়ের কাছে দাবি বছরে 1000 করে টাকা আমার হাতে। যদি মাহফিলে দেন, নাম অ্যাড্রেস লিখে দিতে হবে, নলেজ সিটি বলে। যদি ফুরফুরা শরীফে যান, জুম্মায় গিয়েও দিতে পারেন। আর নচেত এভাবে দিলে হবে না। শোনেন 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 শোনেন, অনেকে ভাববে যে টাকা দিচ্ছে লিখছে না। না বাপ, দরকার নেই আমার টাকা। টাকা কত খারাপ জিনিস জানেন? টাকাই কিন্তু ফেরাউনকে জাহান্নামে লিখেছে। টাকাই কিন্তু নমরুদকে জাহান্নামে লিখেছে, কারুনকে জাহান্নামে লিখেছে। টাকা গরম, আমার পকেটে রয়ে যাবে, বেভুলে আমি কোথায় যে খরচ করে ফেলবো। উনি দিয়েছে আমায় খরচ করতে, আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাকে। কথা বুঝছেন না, বোঝেন না? আপনি লিখে দিন, গাড়ি মেরে দিন,
আমি রেখে দেবো, ঘরে যে বার করবো গার্ডেন মারা কি রে, খুলে দেখবো নাম লেখা আছে। এই আশাটা করা কি আমার অন্যায় হলো, ভুল হলো? তা মনে থাকবে বছরে 1000 করে টাকা হয়, 3 দিন ইসাল সাহেব নিয়ে যাবেন নলেজ সিটির মাঠে। আমি 3 দিনই ছিলাম জানেন তো। প্রতি বছরে আল্লাহ চাইলে থাকবো যতদিন বেঁচে আছি। কথা বুঝে আসছে? 10টা বছর সাথ দেন। আর আপনাকে একসাথে 10,000 বলতে পারতাম, বলিনি কেন? আপনি 1000 নিয়ে যাবেন, সবাই নিয়ে যাবেন, এই বছরে যা দিলেন কাজ হচ্ছে, পরের বছরে কাজ বাড়বে না কমবে? আবার আপনি দিলেন, তার পরের বছরে কাজ হচ্ছে, বাড়বে না কমবে? আপনার দিতে থাকেন, আমার বাড়তে থাকুক, আপনি দিতে থাকেন, আমি বাড়তে থাকি, তাহলে আপনারও ঠিক জায়গা থাকবে, আমারও ঠিক জায়গা থাকবে। আর এককালীন সব দিয়ে ফেললে আবার যদি কেউ রাত্রিরে চোর পাঠায়, কথা জানেন না? আমার বাড়ি চোর ঢুকেছিল, জানেন তো নাকি? টাকা চুরি করতে এসেছিল, রে বাবারে সেজে গুজে দল বেঁধে এসেছিল একদম। তবে এবারে সব আশপাশের লোকেদেরকে বলে রেখেছি, ভাই আমার ঘরে তো অনেক নলেজ সিটির টাকা আছে, চোর মাঝে সাঝে ঢুকলে একটু কল করলে আসবি। সবাই বলেছে ঠিক আছে। একবার সেবারই বলছে সকালে একটু জানাতে পারতেন তো, ওদেরকে হান বুঝিয়ে দিতাম এটা পীর আবু বাকারের বাড়ি, আব্বাস সিদ্দিকীর নয়। ঠিক না বেটি? হ্যাঁ, চুরি করার রাতে যদি শখ থাকে, রাস্তায় দাঁড়িয়ে যা রাস্তা খরচ জলসার দেয় সেটা চুরি করবি, তবু লোক মেনে নেবে কিছুক্ষণের জন্য, তারপরেও মানবে না। কেন? এখন দাদা হুজুরের মুখের দিকেছে বাংলার লক্ষ লক্ষ বাপ ভাই কতটা ভালোবাসে, বাসে তো নাকি? তবে আমি জানি আমার মা বোনেরা এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। কিছুদিন আগে নদীয়ার একটা সিন দেখলাম, আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, তাদেরকে আল্লাহ আখিরাতে জান্নাতে উঁচু মাকাম দেন। আমার মা বোনেরা এখন ছেলের জন্য বেরিয়ে পড়েছে, এই জলসা হবে না মানে সবাই আসবে, আব্বাস সিদ্দিকী এলে আসবে কিসে, মা বোনেরা বেরিয়ে জলসা হবে, আয় মাইকে হাত দেখবার দেখি। কথা বুঝছেন না? বোঝেন না? অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেককে লড়তে হবে, এটা আমাদের দায়িত্ব, ইমানি। তো যাই হোক, এই আশাটা রাখলাম। আর ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য হওয়ার জন্য আহ্বান করলাম। তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে, দোয়ার পরে আপনারা নামাজ পড়ে নেবেন। বিদায় লিবার আগে, দোয়া চাওয়ার আগে একটা শেষ কথা, আমি যা কিছু আলোচনা করলাম আল্লাহর জন্য, রসুলের জন্য বলেছি। হয়তো ভাষা একটু কড়া হতে পারে, কথাগুলো কিছু ভুল বললাম, একটু আওয়াজটা সবাই দিয়ে বলুন। তাহলে যদি না হয়ে থাকি, তাহলে আমার কথায় আপনারা কি পাকাপুক্ত হবেন না, মজবুত হবেন না? যদি কিছু ফ্রি পান খেয়ে ফেলবেন না, অন্য কোনো কাজে লাগান। বাথরুম তৈরি করা, এখন তো আবার শুনছি নাকি বাথরুম তৈরি করাতেই সব ব্যস্ত, কথা বুঝে আসছে। তারপরে কিছু একটু লিয়া তো উচিত নয়, তারপরেও তো শুনছে না, কি বলবো, আবার না নিলে সন্দেহ করতে পারে, ও ভাইজানের দল না, দাঁড়া, সমস্যা আছে। অতএব ইসলাম কিছু হেকমতের কথা বলেছে না বলেনি, কিন্তু খবরদার পেটে দিয়ে ফেলবেন না। কেন? দুনিয়ায় একদল ইবলিসের চেলারা আমাদের ঘরে হারাম খাওয়াতে চাইছে। কেন? হারাম খাওয়ালে ওই রক্ত যে শরীরে হবে, ওই রক্তটা আমি বেশি খুলে বলতে পারছি না, যখন পরিবারের কাছে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, ওই রক্ত সন্তান কখনো ইসলামের উপকারে লাগবে না, ইসলামকে মিটাবেই। শুনছেন না? শোনেন না? তবে এর ভালো করার একটা জায়গাও আছে অবশ্য, কিন্তু সেই জায়গাও তো এখন খুব দূর। সেটা হলো হাক্কানি ওলির দরবারে গিয়ে বায়াত হয়ে সবক আমল করে অন্তরকে পরিষ্কার করতে হয়। আল্লাহ নামের জিকিরের ফজিলাতে পুরো শরীরের রক্ত পাক করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাক বলতে আবার আপনি মানে নেবেন না রক্ত তো না পাক, রক্ত তো না পাক ওই মানে যেন নিয়ে ফেলবেন না, মানে হারাম যে রক্ত যেটা বলছি, মানে হারাম খাদ্য, ওটাকে সমাধান করা যায়। কথা বুঝে আসছে না? নাই কেন? কথা বা বলতে গেলে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময়, সব খুলে বলা যায়? আবার খুলে না বললে ওটা আবার হই হবে, রক্তই তো না পাক, আবার পাক কি করে হয়, ফতোয়া দেওয়া শুরু করে দেবে। আমি ওটা বলছি না, এই যে হারাম খাইয়ে দিচ্ছে। কারণ আমি কিছু কিছু জায়গায় জলসা করেছি, শুনেছেন একটা আলেমের একটা সন্তান বিগড়ে গিয়েছিল ওই হারাম খাদ্য খাওয়ার পরে, ওই রক্তের সন্তান হওয়ার জন্য। কথা বুঝে আসছে? এটা একটা প্ল্যান। সর্বদিক দিয়ে যখন পারছে না, তখন দেখে নিয়েছে মুসলিম নারীগুলোকে বাইরে বার করতে হবে। শুনছেন না? শোনেন না? কেন? ইসলামে ফরজ পর্দা, ফরজ আইন বার করতে হবে। এবং পুরুষ যদি হারাম ইনকাম করে নারীকে নিয়ে যে খাওয়ায় স্ত্রীকে,
পুরুষ ধরা পড়বে, স্ত্রী ধরা পড়বে না। তাই ওদেরকে আস্তে আস্তে লোনে ঢুকাও, সুদে ঢুকাও, বন্ধনে ঢুকাও। এটা প্ল্যান চলছে, চলছে না চলে না? কি গো, চলছে না চলে না? সব ঝিমিয়ে যাচ্ছে, চাঙ্গাছো। তা আজকে যা কথা বলে ফেললাম, কথাগুলো কি একটাও ভুল বললাম? তাহলে আপনারা আমার উপরে বেজার হলেন। কারা কারা বেজার হননি হাত তুলুন। কারা কারা বেজার হননি হাত তুলুন। পাক্কা কথা তো? হাত নামান। এবারে শেষ কথা, আমি কোরআন সুন্নাহ ইসলামের পক্ষে বললাম না বিরুদ্ধে? ইসলামের পক্ষে যা কথা বলবো মানবেন না বিরোধী করবেন? অনেকে বলে হুজুর এই কথা বলবে কেন? হুজুর যে কথাটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলবে সেই কথার প্রতিবাদ করতে পারো। কোরআন সুন্নাহর বিরুদ্ধে ভেতরে কোনো কথা বললে কোনো কথা বলার অধিকার নেই কারো। ঠিক না বেঠিক? অতএব কোরআন একটা জীবন ব্যবস্থা, পুরো লাইফ, এ থেকে জেড সব কোরআনে আছে। আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলার আমাদের ভুল ভ্রান্তি হলে মাফ করে দিন, রহমত করে দয়া মাঝে কি সওয়াব দিতে থাকেন, সর্বপ্রথম সওয়াব আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরে আলা ওলাদ আম্মাজান সাহাবায়ে کرام সাহাবীগণ, হযরত ইমাম হাসান হোসেন, চার বিরানবী, চার ইমাম, মুজাদ্দে জামান দাদা হুজুর, পাঁচ খলিফা टुकड़ा खलीफा हुजूर दरूद पाक इंसाफ पहुंचे दिन। तमाम विश्व वली गौस कुतुब अब्दान सादा सालिहीन अरे बिल्ला हुजूर दरूद पाक इंसाफ तो पहुंचे दिन। अल्लाह ताला আমরা যারা তুলেছে আমাদের দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, মাই মুরব্বী যারা চলে গেছে, আল্লাহ প্রত্যেক কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। যারা বেঁচে আছে আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দারাজ করুন। আল্লাহ আমাদের হায়াত দারাজ করুন, সংসারে শান্তি দেন, ছেলে পুলে বাপ মা স্বামী স্ত্রী মিলে মিশে থাকা তৌফিক দেন, অভাবকে দূর করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের রুজিতে ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন। যারা বেকার আছে রুজির রাস্তা বার করে দেবে, যারা বিমারি আছে বিমারকে শেফা করে দেবে। এই মাহফিলের কমিটিকে কবুল করবে, এদেরকে নামাজি মুত্তাকি পরেজগার জাকির হাজি গাজী বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জান মাল ইমান ইজ্জতকে হিফাজত করুন। জালিমের জুলুম থেকে, মুনাফিকের মুনাফিকিদের কুফরি থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করুন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে দয়া করুন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মুস্তাফা জানের রহমতের সুন্নাত অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার তৌফিক দিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার মাতৃভূমি, এটা আমার ভারতবর্ষ, আমার দেশ, আমার মাতৃভূমি, এই দেশকে যারা বিক্রি করে ফেলছে তাদের হাত থেকে দেশকে হেফাজত করুন। এই দেশের ভেতরের বাইরে দুশ্মনের হাত থেকে দেশকে হেফাজত করুন। দেশের সেনাবাহিনীদের জানমাল ইমান জানমাল তাদেরকে সুস্থ রাখুন, তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ রাখুন। তারা আমাদের জন্য পাহারা দিচ্ছে আল্লাহ, তাদের জন্য আমরা দোয়া করি, তাদের জানমাল তাদেরকে নিরাপদ, তাদের সুস্থ রাখুন। আমাদের মালিক আল্লাহ আপনাকে দোয়া করি, আমার দেশের প্রশাসন বন্ধু যারা রয়েছে আমার রাজ্যের এবং আমার দেশে, যারা রাজ্যে এবং দেশের মানুষের নিরাপদের জন্য রয়েছে, যারা প্রকৃত প্রশাসন, কোনো দলদাস নয়, তাদের জন্য দোয়া করি, তাদেরকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন। কেননা তারা আমাদের জন্য রাত জাগে, আমাদের জন্য মেহনত করে, আমাদেরও দায়িত্ব তাদের জন্য দোয়া করি, তাদেরকে আপনি ভালো রাখুন, তাদের পরিবার
পরিবার বাচ্চাদেরকে সুস্থ রাখুন। আল্লাহ তাআলা আমার মাতৃভূমিতে বসবাস করে হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সর্বধর্মের মানুষকে আপনি দুবেলা পেট ভরে খাওয়াবেন, পরনার কাপড় দেবেন, সুস্থ রাখবেন, ভালো রাখবেন, ভাতৃত্বের সঙ্গে মিলেমিশে মানব বন্ধনের সঙ্গে রাখবেন, কেননা তারা তো আমারই মাতৃভূমির বসবাসকারী। আয় আল্লাহ দয়াময় দয়া করে খাস করে বিশ্বের মুমিন মুমিনা ইমানদার নরনারীদের জানমাল হেফাজত করুন। আল্লাহ আমার বাংলার মুমিন মুমিনাদের জানমাল হেফাজত করুন। আমার দাদা পীরের সিলসিলা মুরিদ মুরিদনিদের জানমাল হেফাজত করুন। আল্লাহ দয়াময় দয়া করে জালিমদের জুলুম থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা খাস করে আমার ছোট ভাইয়ের উপরে আপনি দয়া করুন, ওকে আরো বড় কামিয়াবি দেবেন। একদিন বাংলার সর্বধর্মের গরিব মানুষের চোখের পানি মোছার জন্য, মানুষের অধিকারের জন্য, দেশের জন্য আল্লাহ ওকে অনেক বড় পদের আসনে বসিয়ে দেবে। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আমার বাপ ভাইরা, লম্বা চওড়া ভূমিকা নয় কেন 15 মিনিট আপনারা খেয়ে নিয়েছেন। আবার আমি যদি লম্বা চওড়া ভূমিকা দিতে যাই তো সময় কোথায় থাকবে। একদম মূল জায়গায় ফিরে আসছি। প্রতিটা মানুষের 3টে কথা ভাবা দরকার। প্রতিটা মানুষ, সে ভারতে বসবাস করুক, আমেরিকায় থাক, জাপানে থাক, আর লন্ডনে থাক, পৃথিবীর যেখানেই থাক, যে কোনো ধর্মেই জন্ম লিক, 3টে কথা প্রতিটা মানুষের জানা প্রথম দরকার। নাম্বার 1, আমায় সৃষ্টি করলো কে, খুঁজে বার করা। আপনারা কি খুঁজে পেয়েছেন? আপনাদের সৃষ্টি করেছে কে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আরো জোরে। দ্বিতীয় নম্বর, কেন সৃষ্টি করেছে জানেন? বলুন, হ্যাঁ কি না বলুন। কেন সৃষ্টি করেছে জানেন? ওটা বলবেন তো যে আমি জানি, আল্লাহর দাসত্ব করার জন্য, অর্থাৎ স্রষ্টা যিনি, তার হুকুম মানা, তার কথা মতো চলা, যিনি আমাদেরকে বানিয়েছেন। 3 নম্বর হলো সেই কাজগুলোকে করার জন্য এগিয়ে যাওয়া। এই 3টে কাজ প্রতিটা মানুষের দরকার। এই পৃথিবীতে যা কিছু আছে, সূর্য ওর কাজ করছে। সূর্যকে তৈরি করেছে যিনি, রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। ওই সূর্যকে তৈরি করেছেন আমাদেরকে আলো দেবে বলে। ডেলি উঠছে, আলো দিচ্ছে, আমরা কারবার, ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি করছি, ও কিন্তু ওর কাজ করে যাচ্ছে। চাঁদ তৈরি করেছেন মহান স্রষ্টা, সে কিন্তু তার কাজ করে যাচ্ছে। তারিখ হিসাব আমরা করছি। এই গাছ তৈরি করেছে মহান স্রষ্টা, ফল দেবে, অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড টানছে, এর কাজ কিন্তু করে যাচ্ছে। এই পৃথিবীতে মানুষ ছাড়া যত কিছু মখলুক আছে, মানুষ ও জিন ছাড়া, সবাই কিন্তু নিজ নিজ কাজ হচ্ছে, সবাই কাজ করছে। এমনকি মহান স্রষ্টার হুকুম অনুযায়ী যেসব পশুগুলো আমাদের জন্য খাওয়া হালাল, আমাদের খাদ্য হওয়ার জন্য তারা নিজেদের কুরবানি জবাইকে কিন্তু মেনে নিচ্ছে।
তারা নিজেদের ডিউটি কিন্তু পালন করে খাদ্য হয়ে আমাদের পেটের মধ্যে চলে যাচ্ছে। তারাও আন্দোলন করেনি যে আমি জবাই হব না। কিন্তু আমরা মানুষ, শ্রেষ্ঠ মখলুক, মহান স্রষ্টা যা কিছু বানিয়েছে তার মধ্যে সবথেকে উত্তম, সবথেকে শ্রেষ্ঠ মানুষ্য জাতিকে বানিয়েছে। আমাদের কাজ হলো মহান স্রষ্টার হুকুম মেনা, তার দাসত্ব করা। আমরা কি এটা করছি? তার দাসত্বটা কি? এটা কি মহান স্রষ্টা মানুষ্য জাতিকে জানাবে বলে যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা হলো মহান স্রষ্টার বাণী, আসমানি কিতাব, আর একটা হলো এই স্রষ্টার বাণীটা, আসমানি কিতাবটা আমাদের ঘরে প্র্যাকটিক্যালে বুঝাবে বলে নবী, রসুল, পয়গম্বর, মেসেঞ্জার, পথ প্রদর্শক পাঠিয়েছে। মোট 104টে আসমানি কিতাব, তার মধ্যে 4টে বড়, 100 হলো চটি সহিফা, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন শরীফ। এই 4টে বড় কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর সময়ে সময়ে এসেছিল। রিসেন্ট পৃথিবীর মানুষের জন্য মহান স্রষ্টা পাঠিয়েছেন গাইড বুক হিসাবে কোরআন শরীফকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন সবাই? মূল জিনিসটা বুঝুন, কমসে কম ঈমানটা যেন থাকে। দ্বিতীয় নম্বর, 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল এসেছে। সমস্ত নবী রসুলদের ঘরে সম্মান শ্রদ্ধা করি, কিন্তু মানতে হবে সর্বশেষ যিনি আমাদের জন্য এসেছে। আমাদের বলতে মুসলমান নয়, আমাদের বলতে আব্বাস সিদ্দিকী নয়, তাম পৃথিবীর মানুষের জন্য এসেছেন মডেল হিসাবে, রাসূল হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, মেসেঞ্জার হিসাবে, আওতার হিসাবে, রাসূল হিসাবে। আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন বলছে তোমরা আমার দাসত্ব করো। দাসত্বটা কি? রসুল যা করেছে মেনে নাও, রসুল যা নিষেধ করেছে ছেড়ে দাও। এটাই হলো মহান স্রষ্টার দাসত্ব। কেন নবীর মতো অত বেশি দাসত্ব আল্লাহ পাকের মহান স্রষ্টা দ্বিতীয় কেউ করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাহলে আমার মূল ভূমিকাটা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের মানেটা শেষ কথা কি দাঁড়ালো? বলুন কি দাঁড়ালো কথা? নবী যা আদেশ করেছে মেনে নিতে হবে, আর নবী যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এর উল্টো যদি করি আমরা বরবাদ। মহান স্রষ্টার বিরুদ্ধে আমাদের জন্য স্রষ্টা শাস্তি রেখেছে জাহান্নাম। আর যদি এগুলো করে নিই তাহলে আমরা হলাম কামিয়াবি। মহান স্রষ্টা আমাদের জন্য রেখেছে জান্নাত। এ হুকুম আমার জন্য, আপনাদের জন্য নয়। এ হুকুম আপনাদের জন্য, পৃথিবীর অন্য মানুষের জন্য নয়। সমস্ত মানুষের একজনই মালিক। লিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন, আসমান, চাঁদ, সূর্য, পাহাড়, পর্বত, গাছপালা, তরু লতা, পশু পাখি সব কিছু একজন বানিয়েছে। তিনার দাসত্ব করতে হবে, অন্য কারো নয়। গাছের নয়, পাহাড়ের নয়, সূর্যের নয়, মানুষের নয়। মানুষ যত বড়ই হোক না কেন, আকাশে উড়ে যাচ্ছে, ভালো মানুষ ঠিক আছে, কিন্তু প্রভু নয়, খোদা নয়, খালেক নয়, মানুষ। আমরা একমাত্র দাসত্ব করব সেই আল্লাহ যিনি তামাম কায়নাতের মালিক, যিনার হুকুমে মায়ের পেটে সন্তান হয়, পুরুষ হবে না নারী হবে তিনি সিলেক্টেড করে, যিনার হুকুমে আমরা এই চোখে দেখতে পাই, জিনাত দিয়া কান দিয়ে শুনি, জিনাত দিয়া হাত দিয়ে ধরি, জিনাত দিয়া পা দিয়ে চলি, জিনাত দিয়া জবানে আমরা কথা বলতে পারি। সেই মহান স্রষ্টা আল্লাহর দাসত্ব যারা করতে চায় তাদের জন্য মহান স্রষ্টা সর্বশেষ চূড়ান্ত ফয়সালা আসমানি গ্রন্থ কোরআন শরীফ জানাচ্ছে,
আমার মোহাম্মদ রসুল যা বলেছে মেনে নাও, যা করেছে মেনে নাও, যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই জায়গাটুকু বুঝতে পেরেছেন তো নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, বুঝেছেন হ্যাঁ কি না? একটু সরাসরি দেবেন। এই হ্যাঁ হুজুরের দল হয়ে যাবেন না, সব শেষ। পৃথিবী বড় বিপদের দিকে যাচ্ছে, মানুষত্ব ধ্বংসের দিকে যাচ্ছে, মানুষ জাতি আজ দুঃখের দিকে যাচ্ছে, অশান্তির দাবানল আবার দাউ দাউ করে জ্বলছে। কারণ কি? মহান স্রষ্টাকে ছেড়ে দিয়ে মানুষ মানুষের বানানো কাল্পনিক বিশ্বাসে বিশ্বাসী হচ্ছে। শান্তি কখনো হতে পারে না। আমার হাতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটাকে কোনোদিন আমি ভালোভাবে রাখতে পারবো না যিনি বানিয়েছে তার কথা মতো যদি ইউজ না করি, তার কথা মতো যদি আমি না চালাই। মোবাইল গুলো হাতে রয়েছে, কোনোদিন ভালো রাখতে পারবেন না যিনি এই মোবাইল তৈরি করেছে তার কথা মতো যদি আপনারা না ইউজ করেন, না চালান। কোন জিনিসটাকে শুট করবে, কোনটা শুট করবে না, কোনটা রাখা যাবে, কোনটা রাখা যাবে না, টোটাল সিস্টেম যে তৈরি করেছে তার থেকে ভালো কেউ জানে না। অতএব মানুষের জন্য কোন খাবারটা ভালো, কিভাবে চলবে, কিভাবে চলবে না, একমাত্র মানুষকে যিনি বানিয়েছে তার হুকুমের বেখেলাফ চললে কখনোই মানুষ ভালো থাকতে পারে না। আমরা নিজেদের মতো চলতে শুরু করেছি। আমরা কোন মানুষকে নকল খোদা বানিয়ে তার উপাসনা করছি। আমরা মানুষের বাণীকে প্রাধান্য দিচ্ছি। আমরা মানুষের কথার উপরে নিজের জীবন যাপন করছি। মানুষের পিছনে আমরা ছুটছি না। বন্ধু, আমি গরিব হতে পারি তা বলে এই মহান স্রষ্টা সৃষ্টি যিনি তোমায় ধনী করেছে, আমায় গরিব করেছে, তোমাকে ধনী করেছে। তোমাকে ধনী করে তিনি পরীক্ষা নিচ্ছে, আমাকে গরিব করে পরীক্ষা নিচ্ছে। তোমার আমার মধ্যে কোনো পার্থক্য তিনার কাছে যখন নাই, তাহলে আমি তুমি পার্থক্য করলাম কেন? ও বড় লোক, ও গরিব, ও কালো, ও ফর্সা, এই বিধাভেদ মানুষ তৈরি করেছে। এই মহান স্রষ্টার কাছে কোনো বিধাভেদ নাই। মহান স্রষ্টা কাউকে গরিব করে পরীক্ষা করে, কাউকে ধনী করে পরীক্ষা করে, কাউকে পুরুষ করে বানিয়ে পরীক্ষা নেয়, কাউকে নারী বানিয়ে পরীক্ষা নেয়। সবকিছুই মহান স্রষ্টার পরীক্ষা, যে এরা আমার কথা অনুযায়ী চলে কি দেখব। আরে শেষ কবে? মৃত্যুর ঘন্টা যখন আসবে, পরীক্ষা শেষ। রেজাল্ট কবে? সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার একদিন উঠানো হবে। নাগল দিলে যেমন মাঠ থেকে আলু ওঠে, এই জমিন থেকে মানুষ উঠতে থাকবে। কবর দাও, পুড়িয়ে দাও, বাঘের পেটে যাক আর যেখানেই যাক, সবাইকে মাটির তলাতেই যেতে হয়। ছাই ধুয়ে তো সেই পুকুরে দিয়ে, নদী নাগা সাগরে যেই মাটির তলাতেই ঢোকে। বাঘও মারা যাবার পরে বা খাদ্যর পরে পায়খানার মাধ্যম দিয়ে মাটির তলাতেই যায়। পৃথিবীতে সবকিছু শেষ হয় মাটির তলায়। আর সব থেকে বড় কথা বুঝে রাখবেন, মৃত্যুর পরে এটা একটা লাশ হয়ে যায় শরীরটা, আত্মাটা কিন্তু চলে যায়, রুটা চলে যায়। এই হাতটার নাম আব্বাস সিদ্দিকী নয়, এই পাটার নাম আব্বাস সিদ্দিকী নয়, এই চোখটার নাম আব্বাস সিদ্দিকী নয়। আমার যে অন্তরে রূহ, আত্মা, যেটা থাকার জন্য বেঁচে আছি আমি, ওটার নাম হলো আব্বাস সিদ্দিকী। শুনছেন তো নাকি? আর ওটা যখনই চলে যায়, আর আব্বাস সিদ্দিকী বলেনি, তখন বলে জানাজা লিয়ায়, খাটিয়া লিয়ায়, লাশ লিয়ায়, মাইয়াত লিয়ায়, মারা গেছে। আব্বাস সিদ্দিকী বেরিয়ে চলে গেছে, রূহ। কথা বুঝাতে পারছি? তাহলে আমাদের কাজটা কি? মহান স্রষ্টাকে খুশি করা, ঠিক না বেঠিক? তার হুকুম অনুযায়ী চলা। তার হুকুমটা কি? মোহাম্মদ রসুল প্র্যাকটিক্যালে দেখিয়েছে, যা করেছে মেনে নাও, যা নিষেধ করেছে ছেড়ে নাও। এবারে দেখা যাক মোহাম্মদ রসুল কি করেছে, সেই অনুযায়ী করব জীবন যাপন। কি ঠিক না বেঠিক? তাহলেই কামিয়াব। এবারে বলুন, মোহাম্মদ রসুল কি শুধু আব্বাস সিদ্দিকীর? মোহাম্মদ রসুল কি শুধু আপনাদের? মোহাম্মদ রসুল কি শুধু মুসলমানদের? না, তিনি এসেছেন স্রষ্টার পক্ষ থেকে মানব জাতিকে মুক্তির রাস্তা দেখাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ রসুল যখন এসেছিল, এই পৃথিবীর বুকে মানব রূপী পশু তৈরি হয়েছিল। মানুষগুলো দুপায়ে পশুতে পরিণত হয়েছিল। মোহাম্মদ রসুল যখন দুনিয়ায় এসেছিলেন, মেসেঞ্জার হিসাবে মহান স্রষ্টার বাণী দিতে,
তখন এই পৃথিবীতে বাপেরাই নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিত। আজও কিন্তু আবার শুরু হয়েছে। কেন? দুনিয়া শেষের দিকে মানুষ রসুল ছেড়ে দিচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। এই পৃথিবীতে মোহাম্মদ রসুল এসে সর্বপ্রথম যে কাজটা করেছিলেন, নিজের এলাকার মানুষকে ডেকে কাবা শরীফের পাশে জড়ো করে বলেছিলেন, তোমরা যে নিজেদের হাতে তৈরি করেছ 360টা নকল খোদা, এগুলো তোমাদের স্রষ্টা নয়, তোমাদের স্রষ্টা একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন। যখনই বললেন আল্লাহ, তৎকালীন সময় মক্কায় যারা 360টা নকল খোদার উপাসনা করত, তারা তখন জিজ্ঞেস করেছিল, মোহাম্মদ আল্লাহ কে? শুনছেন তো? তখনই আমার মহান স্রষ্টা আয়াত নাযিল করলেন, আসমানি কিতাব এই কোরআন। কি? কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব বড় কাবলাম কুল, আরবি কথা, যার বাংলা মানে হলো বলো। হাবিব আপনি বলুন ওদের ঘরে, আমার বান্দাদেরকে বলুন, আমার সৃষ্টিগুলোকে বলুন, আল্লাহ তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। তাহলে আল্লাহ হতে গেলে শর্ত কি? কারো মুখাপেক্ষী হবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি যিনি কারো থেকে জন্ম নয়, অর্থাৎ তিনার বাপ মা নেই, এবং তিনার থেকেও কেউ জন্ম নয়, অর্থাৎ তিনার ছেলে বলে স্ত্রী নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তিনি যিনি এক অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সমতুল্য সমকক্ষ কেউ আছে? বলুন আছে? এই বিশাল আসমান বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছেন যিনি, তিনি হলেন আল্লাহ। এই বিশাল সাগরের তুফান যিনি আনেন আবার ঠান্ডা করে দেন, তিনি হলেন আল্লাহ। যিনি আমাকে আপনাকে কি এমন দিয়েছে, হাত গেলেই দেখুন স্যাটার পড়ে যাচ্ছে অটোমেটিক। কি? যাতে করে এটা হিফাজত হয়, দেখুন অটোমেটিক করছে, কেউ রুখে রাখতে পারবেন? অটোমেটিক। আর এর মধ্যে যেটা আছে নূর, এই নূর দেখুন এক মুহূর্তে জমিন দেখছে, এক মুহূর্তে আসমান দেখছে। এটাকে যিনি বানিয়েছেন তিনি হলেন আমাদের মালিক। তার হুকুম মানতে হবে, কোনো মানুষের নয়। তার দাসত্ব করতে হবে, কোনো মানুষের নয়। আব্বাস সিদ্দিকী পীরের বেটা, সম্মান দেবেন, ভালোবাসবেন, তা বলে আব্বাস সিদ্দিকীর দাসত্ব নয়। মোহাম্মদ রসুল আমাদের জানের থেকে, বাপ মার থেকে, জমি জায়গা থেকে, সবকিছুর থেকেও দামি, কিন্তু মোহাম্মদ রসুলেরও দাসত্ব নয়। দাসত্ব তিনার, যিনি এই জবানে কথা বলাচ্ছে, তাই আমি বলতে পারছি। মায়ের পেট থেকে বেরোবার পরে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আমরাও যখন ছোট ছিলাম দেখবেন একটা ছোট্ট দাঁত বেরিয়েছিল। সব বাপ মা খুশি, যে ধর্মেরই হোক খুশি, আমার বাচ্চার দাঁত বেরিয়েছে। যেভাবে অল্প দিনে দাঁতগুলো বাড়তে শুরু করে, ওইভাবে যদি এখনো বাড়তো, আমাদের মনে হয় দাঁতগুলো মাটিতে থেকে যেত। কিন্তু মহান স্রষ্টা ঠিক সময় দেখুন বলল দাঁড়িয়ে যা, আবার রুকে গেল। এই যে সুন্দর চেহারাওয়ালা মানুষ বানিয়েছে আমাদের ঘরে, যিনি হলেন আমাদের মালিক, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এক, অদ্বিতীয়, লা শারীক। তিনার কোনো সমকক্ষ নেই, তিনার কোনো ফটো নেই, তিনার কোনো মূর্তি নেই, তিনাকে কেউ দেখেনি। হ্যাঁ তিনি আছে, আমরা যেমন রূহ আত্মা দেখিনি, আছে জান, আছে জান আছে, আছে না নাই? ভারতের প্রধানমন্ত্রীর জান আছে, আছে বলেই তখন ভাইও বেহেনও বলতে পারছে, যেদিন থাকবেন আর বলবে না। আমার বাংলার দিদি জান আছে না নাই? আছে বলেই তো এখনো বলতে পারছে। বুঝতে পারছেন না? যেদিন থাকবে না বলতে পারবে না। আব্বাস সিদ্দিকীর জান আছে না নাই? আছে বলেই তো হাত লড়াচ্ছি, যেদিন থাকবে না আর লড়বেও না। তো এই জানটা কেউ দেখতে পান? এই আপনাদের আছে তো? হ্যাঁ, দেখেন না, কবরস্থান থেকে ডাইরেক্ট এসছেন। আপনাদের আছে তো? আছে বলেই তো আছে, কিন্তু এটা আছে কেউ দেখতে পাই না। অনেকে বলে আল্লাহ দেখবো। আমি জানাতে চাই, আল্লাহরই সৃষ্টি, রূহ আত্মা আছে, দেখা যায় না। তাহলে থাকলে দেখতেই হবে এমন ব্যাপার নয়।
আছে মানি দেখা যায় না, এটাকে যিনি বানিয়েছেন তিনিও আছে, দেখা দুনিয়ায় হবে না। তার দাসত্ব যারা করবে তাদেরকে দেখা দেবে পরকালে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র মোহাম্মদ রসুলই যা দেখেছেন, আর কেউ দেখেননি। কেন দেখেছেন তার পেছনে অনেক হিকমত আছে। বান্দার সাথে আল্লাহর যে লেনদেন, ওই লেনদেনের একজনকে সাক্ষী হতে হবে, তো ওই সাক্ষীটা হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোহাম্মদ রসুল কি কাজ করেছে? সর্বপ্রথম বলেছে যে তোমাদের মালিক একজন, তিনি হলেন আল্লাহ, মেনে নাও। মক্কা তৎকালীন সময় লোকেরা বলেছিল কে? আল্লাহ নিজে বললেন, আল্লাহকে তার পরিচয় দিলেন। তারপরে কি বলেছিলেন? আনা মুহাম্মদ রসুল, আমি তোমাদের জন্য রসুল, সাংবাদিক হিসাবে, মেসেঞ্জার হিসাবে আল্লাহর বাণী পৌঁছাতে তোমাদের কাছে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা মেনে নিয়েছি, ঠিক না বেটি? তারপরেই রসুল কি কাজ করেছিলেন? আল্লাহর নবী তারপরে যে কাজটা করেছেন সেই কাজটা হলো নারীদের অধিকারের জন্য রসুল আন্দোলন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? কেন সেই সময়ে পৃথিবীর বুকে সব থেকে যদি অভাগা কেউ থাকে, সব থেকে যদি কারো উপরে কষ্ট জুলুম হয়ে থাকে, সেগুলো নারীদের উপরে হতো। গরিবদের উপরে তো হতোই হতো, নারীগুলোর উপরে আরো অত্যাচার। আরে নিজের বাপ নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিত। কেন? তাদের মেন্টাল ধারণা নারী অশুভ, নারী অকল্যাণ আনে, নারী ধ্বংস টানে। তাই মুহাম্মদ রসুল বলেছিলেন, হে বিশ্বের বাপেরা, নারী অকল্যাণ নয়, নারী ধ্বংস আনে না, নারী অশুভ নয়। আমি মুহাম্মদকে মহান স্রষ্টা পাঠিয়েছেন, যিনি পুরুষ বানায় তিনি নারী বানায়। নারী আর পুরুষের মিলনের মাধ্যমে মহান স্রষ্টা পৃথিবীর বুকে মানুষ জাতি সৃষ্টির সিলসিলা জারি রেখেছে। অতএব কেউ কোনো দিক দিয়ে মহান স্রষ্টার কাছে কমজন নয়, ছোট বড় নয়। মহান স্রষ্টার কাছে একজন পুরুষের যে মর্যাদা, যে ভালোবাসা, যে সম্মান, একটা নারীরও সেই মর্যাদা, সেই ভালোবাসা, সেই সম্মান। তোমার কাছে কিছু রেখেছে, ওর কাছে কিছু রেখেছে। তোমাদের দুজনের একে অপরের সুখে দুঃখের আনন্দ সাথী হবে। এই সাথীর মাধ্যম দিয়ে পৃথিবীর বুকে মানুষ জাতির বিকাশ ঘটবে, এটাই মহান স্রষ্টা চেয়েছেন। তাই নারী কোনো অকল্যাণ নয়, ওদেরকে জ্যান্ত পুঁতে দিও না, ওদেরকে মেরে দিও না। শুধু এটাই বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের হয়ে লড়াই করতে গিয়ে আল্লাহ নবী জমিনের উপরে বলেছিল, হে বিশ্বের মানুষেরা, যার ঘরে প্রথম নারী কন্যা সন্তান হবে, এর মানে ওই বাবাকে মহান স্রষ্টা শান্তি, খুশি, আনন্দের মেসেজ পাঠালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? তুমি কি করছো? এটা রোজ বলতে হবে সব জায়গায়। এগুলো বন্ধ করো, মোবাইল বন্ধ করো। এগুলো করার পিছনে একটা কারণ আছে ভাই। নিজেদের টিআরপি বাড়াতে গিয়ে এমন এমন থ্যাম্বেল দেয়, যে থ্যাম্বেলটা যাতে মানুষ অ্যাট্রাকশন হয়ে দেখে ভেতরে কিছুই নাই। দ্বিতীয় নম্বর, নিজেদের পয়সা লিবার জন্য আমার রজকে কেটে কেটে এমন ভাবে বিশৃঙ্খলা ছড়িয়েছে, যাতে করে আমার কমেরও এক অংশ আমার বিরোধী হচ্ছে, আমার অমুসলিম ভাইরাও আমাকে ভুল বুঝছে। প্রত্যেকটা কথাটা সেন্টেন্স যদি কমপ্লিট না দেওয়া হয়, মানে ভুল দাঁড়াবে না? দাঁড়াবে না ভাই? হয়তো তুমি করো না, কিন্তু কেউ করছে, তাই বাধ্য হয়ে টোটালটা বন্ধ করে দিয়েছি। নাই ভাবছিলাম যে বহুত মানুষের এর ওসিলায় চলতো। আমার এক একটা ওয়াজকে ছাড়লে বা কোনো বক্তব্যকে ছাড়লে আমার ভালোবাসার মানুষরা দেখে, অনেক ভিউজ হতো, এতে কিছু এরা উপকার পেত। যা কত ডিপি আর যাচ্ছি না, এই জন্য মানা করে দিলাম, কেউ করবেন না। ভাইয়েরা আমার, মন দিয়ে শুনছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীদের হয়ে লড়াই করেছিলেন। রাসূল যা করেছে আমাদের করতে হবে, এর নাম হলো আল্লাহর দাসত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলবেন। তাহলে প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহু আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা তো মেনে নিয়েছি। লিবার পরে নবী দ্বিতীয় কি কাজ করেছিলেন? নারীদের উপরে জুলুম হচ্ছিল, বন্ধ করেছিলেন। আজকের তারিখে বলুন নারীদের উপরে জুলুম হচ্ছে না হয়নি? জুলুমটা তো আমরাই করছি, বন্ধ তাহলে কে করবে? তাহলে প্রথম নিজেকে পরিবর্তন হতে হবে, তারপরে সমাজে যদি কেউ নারীর উপর জুলুম করে তারা বন্ধ করতে হবে, এটা আমাদের কাজ। এটাই হবে আল্লাহর দাসত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যেমন দাসত্ব, রোজা যেমন দাসত্ব, হজ যেমন দাসত্ব, যাকাত যেমন দাসত্ব, গরিবদেরকে ভালোবাসা যেমন দাসত্ব, ঠিক তেমনি নারীদেরকে ভালোবাসা, তাদেরকে বাঁচার স্বাধীনতা দেওয়া, অধিকার দেওয়া, এটাও একটা দাসত্ব। মহান স্রষ্টা যাদেরকে সৃষ্টি করেছে ওই সৃষ্টিকে পিয়ার করাটাই হলো দাসত্ব। আমি বোঝাতে পারছি তো? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী নারীদের এই ইজ্জত, নারীদেরকে বাঁচাতে গিয়ে আল্লাহ নবী আর কি বলেছিলেন? এ মক্কার জাহেলরা, মূর্খ সমাজ, অন্ধকার সমাজের মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলি, শোনো, নারীদের অপরাধ কোথায়? নারী তো আর নিজে থেকে নারী হয়নি। যিনি তোমায় পুরুষ বানিয়েছে তিনি তো তাকে নারী বানিয়েছে। যদি তুমি তোমার সৃষ্টিকর্তা সৃষ্টিকে অপমান করো, সৃষ্টিকর্তা সৃষ্টিকে হত্যা করো, সৃষ্টিকর্তা সৃষ্টির উপরে জুলুম করো, সৃষ্টিকর্তা সৃষ্টিকে মারো, সৃষ্টিকর্তা সৃষ্টিকে যদি ঘৃণা করো, মনে রেখে দেবে তুমি প্রকৃতপক্ষে তোমার স্রষ্টাকেই কিন্তু ঘৃণা করলে, স্রষ্টার বিরুদ্ধেই কিন্তু তুমি দাঁড়িয়ে গেলে। ঠিক না বেটি? ধরুন আমি একটা কিছু বানিয়েছি, এখন আপনি যদি বলেন এটা আমার পছন্দ নয়, আমার মনে কষ্ট হবে না? হবে না। আমি বানালাম আর তোর পছন্দ নাই বলছিস, ঠিক না বেটি? নারীদেরকে তিনি বানিয়েছে, পুরুষকেও তো তিনি বানিয়েছে। তোমরা পুরুষগুলো যদি মনে করো নারী পছন্দ নয়, ঘৃণার জিনিস, অশুভ, তাহলে মহান স্রষ্টার সৃষ্টিকে অপমান করা শুধু হলো না, স্রষ্টার বিরুদ্ধে কথা বলা হলো। ঠিক না বেটি? স্রষ্টার সৃষ্টিকে অপমান করা মানে স্রষ্টাকেই অপমান করার কথা বলা হলো। এর জন্য মহান রসুল বললেন, কেউ যদি কন্যা হত্যা করে, একটা পুরুষ সমাজের নারী সমাজকে হত্যা করার পাপ তার আমল নামায়, তার মাথাতে মহান স্রষ্টা চাপিয়ে দেবে। পরকালে তাকে আযাবে জাহান্নামে যেতে হবে। শুনছেন ভাই? এই পৃথিবীতে অনেকে মনে করে মরে গেলেই শেষ। মনে রাখবেন, মরে গেলে শেষ নয়। যিনি কিছু ছিল না তৈরি করেছে, থাকা অবস্থায় আবার তৈরি করতে পারে না? পারে না? জোরে বলুন। কোনো কিছু কি আমাদের ছিল? বাপের শরীরে সামান্য রস মায়ের রেহেমে গেল, যাবার পরে 40 দিন একটা গোস্তের টুকরার মতো পড়ে থাকতো। শোনেন, আজকের বিজ্ঞান বলছে, আমি বিজ্ঞান থেকে শিখি না, বিজ্ঞান যার থেকে শিখেছে আমি তিনার থেকে শিখে বলছি। আজকে 150 বছরে বিজ্ঞান মেশিন লাগাচ্ছে, গর্ভবতী নারীর পেটে মেশিন লাগিয়ে দেখছে কি হচ্ছে। আর 1500 বছর আগে কোনো মেশিন ছিল না। আমার রসুল যা বলে গেছে, আজকের বিজ্ঞান বলছে মুহাম্মদ যা বলেছে সত্য, তাই তারা বলতে বাধ্য হচ্ছে। মুহাম্মদ এজন্যই বলতে পেরেছে, কেন মুহাম্মদকে যিনি মায়ের পেটে বাচ্চা তৈরি করেন সেই আল্লাহ শিখিয়েছে, তাই বলতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তখন মেশিনও ছিল না, স্কুল কলেজে কোনো জায়গায় আমার রসুল পড়েনি। আমার রসুলের শিক্ষক দুনিয়ার কোনো মানুষ ছিল না, তিনাকে মহান স্রষ্টা শিখিয়েছে। কেন নবীর যদি কেউ দুনিয়ায় শিক্ষক হতো তাহলে সে নবীর থেকে মর্যাদায় বড় হতো। ঠিক না বেটি? আমি হুজুরের ছেলে, দাদা পীরের আওলাদ, আমি তাতুলিয়া মাদ্রাসায় পড়েছি। এখন যদি আমার হুজুর আসে, আমাকে যিনি শিখিয়েছে উনি আমার উস্তাদ, আমি যতই হুজুরের ছেলে হই আমাকে ওনাকে সম্মান করতে হবে, দাঁড়িয়ে যেতে হবে। হুজুর আসেন, বসেন। ঠিক না বেটি? হ্যাঁ, পীরের বেটা আমি, নবীর খানদান আমি, ঠিক আছে, কিন্তু আমার শিক্ষক উনি। যে শিক্ষা গুরু
ওনাকে সম্মান করতেই হবে, এটা তো আদর্শ। আজকালকার ছেলেরা করে না, কেন মাস্টার বিড়ি চেয়ে খায় ছাত্রর থেকে, সে সম্মান আর করবে কি করে? এখন সব হচ্ছে না, হয়নি? এজন্য তো কিছু কিছু জায়গায় শোনা যায় ছাত্র নাকি মাস্টার পিটিয়েছে। আর আমি এখনো যদি কোনো জায়গায় আমার হুজুর দেখতে পাই, আমার শিক্ষক, আমার মাস্টারকে, উস্তাদকে, আমি সম্মান করে দাঁড়িয়ে যাই। কেন? ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবেত একদিন বড় চিন্তায় পড়ে গেলেন। খুব মন দিয়ে শুনবেন, বড় চিন্তায় পড়ে গেলেন। কেন? ওনাকে একজন প্রশ্ন করেছেন যে কুকুর সাবার লোক হয় কবে? কথাটা হাস্যকর হলো, কিন্তু জ্ঞানের ব্যাপার। জগৎ বিখ্যাত ইমাম, সারা ওয়ার্ল্ডের লোক চেনে যে নাকি, পেরেশান হয়ে গেছে, উত্তর খুঁজে পাচ্ছে না। লাস্টে একদিন যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, একজন সাদা মাটা লোক, গ্রাম্য লোক দেখেছে, দেখে বলছেন, হযরত আপনাকে বড় পেরেশান লাগছে, কি ব্যাপার? বলছে, দৌড় বাবু এমন একটা প্রশ্ন করেছে, উত্তর খুঁজে পাচ্ছি না। কি হুজুর? না, জিজ্ঞেস করেছে কুকুর সাবার লোক হয় কবে? তখন সে বলছে, যখন সে পা তুলে পেশাব করে তখন থেকে সে সাবার লোক হয়। তারপর থেকে, এটা সাধারণ কথা না, তারপর থেকে যখনই ওই লোকটাকে দেখতেন ইমামে আজম তাকে সম্মান করতেন। কেন? আমাকে ছোট্ট হলে একটা জ্ঞান দিয়েছে। আপনারা জ্ঞান দিলেও সম্মান দেন আমাদের ঘরে? সম্মান তো দূরের কথা, কালকে যদি পাতে সুরো কম পড়ে, হয়তো কোনো জায়গায় পা দিয়ে, যার পায়ের তলায় তাদের ন্যাস ছিল, আপনার লেজ, বুঝতে পারছেন না, আঁতে লেগে গেছে, টমনি তো গাল দেবেন, দালাল বলবেন, কত কিনা বলে গাল দিয়েছেন না আপনারা। আবার দোয়াও করেছে আপনাদের জন্য। আপনি না করেন, আপনাদের মধ্যে কেউ তো আছে রে বাবা, সবটা গায়ে পেতে লেন কেন? জাল লাগার ঠিক লাগছে তো, কিন্তু তার বিবেককে প্রশ্ন করেন, আপনি ভুল করছেন না তো? তো যে কথা, ফিরে আসছি, আমি কোন কথা বলতে গিয়ে গেলাম? হ্যাঁ, আল্লাহ রসুল তাই কারো কাছে শিক্ষা অর্জন করেনি। আজকে 150 বছরের বিজ্ঞান, কত বছর? 200 বছর, খুব জোর। তারা রিসার্চ করে বলছে, হ্যাঁ, বাপ মার মিলনের মাধ্যমে গর্ভের মধ্যে বাপের শরীরে সামান্য কিছু পানি যায়, ওই পানিটা কিন্তু যখন বাপের শরীর দিয়ে বেরোয়, খুব ভালো করে শোনো, কোটি কোটি কোষ, কোটি 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 স্পাম, যেটাই বলো না কেন, ছুটতে থাকে মায়ের রেহেমে ঢুকবে বলে। মহান মালিক সবাইকে মেরে দেয়, একজনকে মায়ের রেহেমে ঢুকিয়েছিল, বেঁচে আছি আমি, তোমায় ঢুকিয়েছিল, বেঁচে আছো তুমি, তোমায় ঢুকিয়েছিল, বেঁচে আছো তুমি। বুঝতে পারছো না? পারোনি? 40 দিন পর্যন্ত ওটা একটা গোলাকার গোস্তের টুকরো মতো পড়ে থাকে। 40 দিন পরে আস্তে আস্তে নকশা তৈরি হয়। এই মায়ের পেটে কে নকশা করছে? কেউ ঢুকে বসে আছে নিগর মধ্যে করার জন্য? অটোমেটিক মহান স্রষ্টার ইশারাই হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটুখানি বোঝো, ঘরে আম্মা আছে জিজ্ঞেস করবে, পরিবার আছে জিজ্ঞেস করবে। একতলা ছাদের ওপরে যদি কেউ কাজ করে, নিচের তলায় তুমি যদি শুয়ে থাকো, সামান্য ছোট একটা পেরেক মুতলেও তোমার ঘুম হবে না আওয়াজে। আর একটা মায়ের পেটে পুরো ছেলে তৈরি হচ্ছে, গোস্ত তৈরি হচ্ছে, হাড় সেটিং হচ্ছে, রগ রিসা সেটিং হচ্ছে, গোশকে লাগানো হচ্ছে, চামড়া দেয়া হচ্ছে। মা কিন্তু কিছুই বুঝতে পারে না, ঘুমিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ক্ষমতা তিনার! সেই মালিককে ধরো, তার দাসত্ব করো, তার কাছে চাও, তার কাছে মাথা নত করো। সে কে? তোমার ঘাড়ের শিরার থেকেও তোমার কাছে আছে তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকেই চিনাতেই তো মুহাম্মদ রাসূল এসেছিলেন। তিনি কি চাই? তিনি চাই নারীদের উপরে জুলুম করো না। তিনি চাই নারী মা হবে, মাকে মায়ের সম্মান দাও। নারী মানে সে ভোগের জিনিস নয়। জাহিলিয়াত যুগে ভোগের জিনিস করে ফেলেছিল। আজকের দিনে তো নারীদের ঘরে ভোগের পাত্রী বানানো হচ্ছে, হচ্ছে না হয়নি? সমাজে এক দল সাদা কাপড় পরা নেতা সেজে ঘুরে বেড়ায়,
রাত 12টা 1টায় ঘরে ঢোকে, সারা রাত বারে হোটেলে নারীকে ভোগ করে। এরা বা সমাজের নাকি লিডার। এরকমও শয়তান আছে না নাই? এগুলো অন্যায় কাজ, জুলুম কাজ। নারী মায়ের জাত, ভোগের জিনিস নয়। তোমার মেয়েকে যদি কেউ অন্য কোন লিডার ভোগ করে, তোমার যেমন অপমান লাগে, অন্যায় লাগে, ওই গরিবের ঘরের মেয়ে পেটে জ্বালায় তোমার কাছে আসুক, তাকে তুমি ভোগ করো, এটাও তোমার মানবতার জ্ঞান থাকা দরকার। এটাকে অন্যায় নজরে দেখা দরকার। ভুল বলছি? এটারই তো নাম ইসলাম, এটারই তো নাম ইবাদত। সভ্যতা নেই, মানবতা নেই, ইনসানিয়াত নেই, এহসান নেই, দয়া নেই, ময়া নেই, ইজ্জত নেই, তো কিসের ইসলাম বলছো তুমি? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষা দিলেন যে পুরুষেরা, তুমি কি করে জানবে তোমার নারী সন্তান ওর কি দোষ আছে? ওকে তো মহান স্রষ্টাই বানিয়েছে। 120 দিন পর, শোনো, 120 দিন পর মায়ের পেটে পুরো সব কিছু তৈরি হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এই বাচ্চাটা লড়ে ওঠে। কতদিন পর? আরে কথা বলবেন তো, আমার এই আলোচনায় অসুবিধা হচ্ছে। আরে সবই তো শুনতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রা সবটালেই তো ইসলাম। তো অন্য হজ শুনেছেন, এটা আজকে শুনুন। 120 দিন পর শরীর বাচ্চাটা লড়ে ওঠে। বিজ্ঞান বলছে হঠাৎ করে লড়ে, হঠাৎ নয় বন্ধু, শোনো। 120 দিন পর এই বাচ্চাকে যিনি তৈরি করছেন, মালিক আল্লাহ, তিনি এই বাচ্চার মধ্যে রূহটাকে দান করে দেয়, অমনি লড়ে ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মা বলে আমার বাচ্চা লড়েছে, ওই রূহটা দেওয়া হয়, আত্মাটা দেওয়া হয়। কথা বুঝে আসছে? সেই মানুষগুলোকে আজকে হত্যা করবেন, দুনিয়ায় বেরোলে তাদেরকে ঘৃণা করবেন, তাদেরকে ছোট করবেন, মহান স্রষ্টা ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আল্লাহ নবী তাই বলেছিলেন, বাবারা, নারী কখনো অবহেলা জিনিস নয় রে বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে। কারো ঘরে যদি শিশু কন্যা সন্তান থাকে এবং শিশু পুরুষ সন্তান থাকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তুমি বাজারে গেছো, কিছু কিনে এনেছো, আনার পরে প্রথমেই শিশু কন্যা সন্তানটাকে দাও। সে তার মনের মতো নিজের পছন্দটা নিয়ে নেবে, তারপরে পুত্র সন্তানকে দেবে। তাহলে ইসলামের সিস্টেম, কন্যা সন্তানকে আগে দিতে হবে। আমরা মানুষগুলো কন্যাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এটা মানুষ তৈরি করেছে। আজকে যেমন একটা সিস্টেম তৈরি হয়েছে না, বিয়ের সময় কি একটা যেন বলবেন না, বলুন বলুন, ফোন কেলাই, ছেলে পক্ষ মেয়ে পক্ষ থেকে লাইনা লাইনা, এটা মানুষের তৈরি। বদমাইশ মানুষ, শয়তান মার্কা মানুষ পুরুষের মধ্যে যারা আছে, বদমাইশ পুরুষ, শয়তান মার্কা পুরুষ যারা আছে, তারা এটা তৈরি করেছে নারীর বাপের গলায় পা দিয়ে লোকরে টাকা নেবে বলে। কিন্তু ইসলামের সিস্টেম কি? ইসলামের সিস্টেম হলো, এ পুরুষেরা নেকা করবে, বিয়ে করবে, বিয়ে করার আগে, বিবাহ করার আগে কন্যাকে তার সম্মানের জন্য অর্থ দিয়ে নিয়ে আসতে হবে। বলবেন না সুবহানাল্লাহ? আপনারা কি অখুশি? কন্যাদের সম্মান বাড়লে অখুশি? তাহলে তো সেই জাহিলিয়াতের দিকে যাচ্ছেন। আরে তোমার ঘরে যে মায়ের পেটে তুমি ছিলে, ওই মাটাও তো কন্যা, সেও তো নারীর জাত। তার যদি ইজ্জত বাড়ে, তোমাদের কি অপমান হবে? তাই বলো, ইসলামের সিস্টেম কি? ইসলামের সিস্টেম হলো, প্রত্যেকটা পুরুষ বিবাহ করার সময় কন্যাকে, ওই মেয়েকে পয়সা দিয়ে, অর্থ দিয়ে, দেনমোহর দিয়ে, তার সম্মান অনুযায়ী দিয়ে তাকে তোমার বাড়ি নিয়ে আসবে। শুধু নিয়ে আসবে নয়, ইসলাম বলছে তাকে নিয়ে আসার আগে যে জায়গায় রাখবে, সুন্দর করে ঘরটা সাজাও, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছাও, তারপরে এই
কন্যাকে নিয়ে আসো তোমার স্ত্রীকে, কেন সে বাপ ছেড়ে মা ছেড়ে তোমার ঘরে আসছে। সুন্দর পরিবেশ দেখে তোমার ভালোবাসাটা বুঝতে পারবে যে আমায় ভালোবাসবে, তাই তার মনে একটা সবর আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আজান দিচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ। اللهم رب هذه الدعوة التامة والصلاة محمد رسول আমার বাপ ভাইয়েরা, আজান হয়ে গেছে, তারপরও কিছু সময় এখনো রয়েছে, আলোচনা করছি, অসুবিধা হচ্ছে। তাহলে ইসলামিক সিস্টেম বুঝলেন, মানুষের তৈরি সিস্টেম আলাদা, ইসলামের তৈরি সিস্টেম আলাদা। ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে, খুব মন দিয়ে শুনুন। জাহিলিয়াত যুগে যখন রসুল দেখলেন নারীগুলোকে তো হত্যা করছে, সেই নারীর হত্যা বন্ধ করলেন রসুল, এবং এমন একটা প্রেম বাপের অন্তরে নারীর জন্য দিলেন যে আজকের দিনও যারা রসুলকে মানে তার ঘরে কন্যা সন্তান হলে সে মনে করে যে আমার ঘরে আল্লাহর রহমতের খবর এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যাদের কাছে রসুল নেই তারা নারীকে কত সম্মান দেয় আমি জানি না। তো ভাইরা আমার, আল্লাহ রসুল বললেন পুরুষ যেমন বাপের সম্পত্তির অধিকার পায় নারীও পাবে। এটা ইসলামে আছে, অন্য কোনো জায়গায় নাই। শুনছেন? বাপের সম্পত্তি যা আছে ওই সম্পত্তির অধিকার উত্তরসূরি যেমন পুরুষ, ওই উত্তরসূরির অধিকার তেমন নারীও। কেন? বাপেরই শরীরের অংশ যেমন পুরুষ, বাপের শরীরের অংশ তেমন নারী। শুনছেন পুরুষরা? অসুবিধা হচ্ছে যে তো ভাগ কমে যাবে, এটা মনে হচ্ছে নাকি? কঞ্জুস, বখিল আল্লাহর দুশ্মন হয়। কি হয়? আল্লাহর দুশ্মন হয়। যে তার বোনের উপকার চাই না, যে আমার বোন হয়তো সে আমারই তো মায়ের পেটে ছিল, সেও আমার বাপের সম্পত্তির অধিকার পাক, এতটুকু মন যার বড় নাই সে তো কঞ্জুস, বখিল। আল্লাহ নবী আইন তৈরি করে দিলেন মহান স্রষ্টার হুকুমে, শুধু পুরুষ তো বাপেরই সম্পত্তির হক পায়, নারী কিন্তু শুধু বাপের সম্পত্তির হক পেচ্ছে তা নয়, নারী তার স্বামীর সম্পত্তির অধিকার পাবে এবং নারী ছেলেরও সম্পত্তির অধিকার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে ইসলামে নারীর মর্যাদা আছে না নাই? জোরে বলুন। এরপরেও কিন্তু একটা কথা শোনা যায়, ইসলাম নারীদের ঘরে মর্যাদা দেয় না, বড় বেঁধে রেখেছে। কেন বন্ধু, কি সমস্যা? না বলছে ওই যে বোরখা পরতে হয়। কি পরতে হয়? বোরখা। বোরখাটা নারীর অপমান না নারীর মর্যাদা? বোরখাটা নারীকে অপমান করে না নারীর দাম বাড়ায়? বোরখাটা নারীকে বেইজ্জতি করে না নারীর মূল্য বুঝায়? হ্যাঁ, আমার এক হাতে আছে একটা হিরে, এক হাতে আছে একটা পাথর, দুটোই কেউ আমায় গিফট করলো। আমি ঘরে ঢোকার সময় পাথরটাকে ঘরের বাইরেই ফেলে দিয়ে ঢুকবো, মেন গেটেরও ভেতরে ঢুকাবো না, কেন ঘর নোংরা হবে। আর হিরেটাকে নিয়ে কিন্তু মেন গেটে ঢুকবো। মেন গেটে ঢুকে শুধু ক্ষান্ত নয়, ঘরের মধ্যে ঢুকবো। ওই গেটে ঢুকেও শুধু ক্ষান্ত নয়, আলমারি খুলবো, আলমারি খুলেও ক্ষান্ত নয়, তিজারুদি খুলবো, ওখানে খুলেও ক্ষান্ত নয়, ভালো তারে মখমলের কাপড় দিয়ে জড়িয়ে তাকে রাখবো। কেন? এটা হিরে, এর মর্যাদা অনুযায়ী একে রাখতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি, এই পুরুষকে যিনি বানিয়েছে, নারীকে তিনি বানিয়েছে। অতএব নারীর জন্য কি ড্রেস হওয়া দরকার, কিভাবে রাখা দরকার, যিনি বানিয়েছে তার থেকে বেশি কেউ জানে না। দুনিয়ার অসভ্য বর্বর পুরুষেরা নারীদের ঘরে চোখের লোভ লালসার খিদের পাত্রী বানাবার জন্যে তারা নারীদের গায়ে উলঙ্গ তৈরি করছে। তারা যারা নারীকে শুধুমাত্র লোভের পাত্রী বানাতে চায়, ভোগের পাত্রী বানাতে চায়, নফসের খোরাক বানাতে চায়, শুধু চোখের খিদের আনন্দ জিনিস বানাতে চায়, তারাই বলে যে নারী তুমি ছোট কাপড় পরো। ছোট কাপড়ে নিজেকে মডার্ন বলা যায় না, ছোট কাপড় মানে বিহায়া বলা হয়। মডার্ন তো সে যে তাকে ঢেকে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সভ্যতা কিন্তু ইসলাম শুধু বলেছে তা নয়, এই সভ্যতা আমার ভারতের সভ্যতা। ভারতের কালচার হলো নারীর শালীনতা, ড্রেস পরবে, নারী নিজেকে ঢেকে রাখবে, এটা ভারতীয় সংস্কৃতি। ভারতের বুকে একটা বিশাল ধর্ম আছে যাকে সনাতন ধর্ম বলা হয়। সেই ধর্মের গ্রন্থে আছে, বেদের মধ্যে সনাতন ধর্মের গ্রন্থ হলো বেদ। বেদ বেদ চতুর্বেদ, চারটে বেদ। ওই বেদের মধ্যে আছে নারী তুমি নিজেকে ঢেকে রাখো। কথা বুঝছেন না, বোঝেন না? ধর্ম কখনো খারাপ শিখায় না। কিন্তু আজ সমাজে একদল অশুভ মানুষ তারা প্রশ্ন তুলছে যে নারীদের ঘরে অপমান করা হচ্ছে কেন? বোরখা পরিয়ে রাখার জন্যে। বোরখা আমি পরতে বলিনি, আর আমার মা বোনেরা কোনো পুরুষের কথাই বোরখা পরে না। স্রষ্টা রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন তার খুশির জন্য নিজেদের দামি সম্পদ হিফাজতের জন্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, আমি আপনার কাছে কিছু একটা দামি মূল্যবান সম্পদ দিলাম, দিয়ে বললাম অমুক জনের কাছে পৌঁছে দেবে। বুঝাবার জন্য বলছি, অমুক জনের কাছে পৌঁছে দেবে। কোনো রকম ভাবে চোট না হয়, কোনো রকম ভাবে দাগ না লাগে। আমি তোমায় দিয়েছি, এ হক শুধুমাত্র অমুকে, তার কাছে পৌঁছে দাও। শুনছেন তো ভাই? এখন আপনি যদি ওই সম্পদ, দামি সম্পদটাকে ওপেন রাস্তাতে নিয়ে যান, তাহলে আপনার পিছনে কিছু অশুভ দুষ্কৃতি লাগবে না লাগবে না? বলুন লাগবে না লাগবে না? তা লাগলে ওই সম্পদটাই খুঁত হবে। খুঁত হয়ে যার কাছে পৌঁছাবার কথা তার কাছে পৌঁছাবার আগে আপনি চোট হয়ে যাবেন, দাগ হয়ে যাবেন, খুঁত হয়ে যাবেন। মহান স্রষ্টার সিস্টেম এটাই যে হে নারী, তোমাদেরকে আমি কিছু মূল্যবান সম্পদ দিয়েছি। ওই সম্পদ একজনই শুধু পাবে, ঠিক সময় ঠিক টাইমে তোমাকে সে নিতে আসবে, নিয়ে তার ঘরে নিয়ে যাবে। তোমার সমস্ত দায়িত্ব, থাকা, খাওয়া, পড়া, সুস্থ চিকিৎসা, সবকিছুর দায়িত্ব সে নেবে। কিন্তু তোমাকে আমি যে নিয়ামতটা দিয়েছি, ওই নিয়ামতটা নিখুঁত ভাবে শুধু সে পাবে, অন্য কেউ না পায়। আমি বুঝাতে পেরেছি? এর জন্য নারী তুমি বাইরে যখন বেরোবে নিজেকে ঢেকে বেরোবে। কেন? বাইরে কিছু মানুষের মধ্যে শয়তানের খসলত আছে। সব মানুষ খারাপ নয়,
কিছু মানুষের মধ্যে শয়তানের খাসলত আছে, আমি আল্লাহ জানি, ওরা তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে। আমি চাই না তোমার সুন্দর সম্পদের উপরে আঘাত হয়ে যাক। তাই আমি তোমার মালিক, তোমায় হুকুম করছি, তুমি যখন বাইরে বেরোবে নিজেকে ঢেকে রাখবে। কথা বুঝে আসছে না? নাই আর একটু খুলে বলি, আমার কথায় আলোচনায় অসুবিধা হচ্ছে কেন? অনেকে মনে করে এই বোরখা নারীকে নাকি অপমান করে, ছোট করে। বন্ধু না, ছোট করেনি, মূল্য বুঝিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একদিন আলমারি খুলতে গেলাম, বোঝাবার জন্য বলে, আলমারি খুলতে গেলাম, খুলতে গিয়ে দেখলাম আলমারির এর মধ্যে এক জায়গায় একটা 100 টাকার নোটের ব্যান্ডেল ছিল 1000 টাকা, আর এক জায়গায় একটা ছোট্ট হীরের আংটি আমায় কেউ গিফট করেছিল, সেটাও রাখা আছে। এখন 1000 টাকার নোটের ব্যান্ডেলটা 1000 টাকা যাতে ছিল সেটা পাচ্ছি না, একটু মনটা খারাপ হবে, টেনশন লাগবে, একটু এদিক ওদিক দেখবো, তারপর বলতো যা হয়েছে ছেড়ে দে। কিন্তু আর একদিন আলমারিটা খুলে দেখি হীরের আংটিটা নাই। বলুন মাথা ঠিক থাকবে এবারে? তো পুরুষ হলো ওই 100 টাকার নোটের 1000 টাকা, মানে 10 পিস, বুঝাবার জন্য বলছি, কিছু হলে একটু কষ্ট হয়। কিন্তু মহিলা হলো ওই হীরের আংটির নাই, যেটা হারিয়ে গেলে মাথা ঠিক থাকে না। এটা সব বাড়িতেই হয়, ঠিক না বেঠিক গো? তাই রাত 10টায় যখন পুরুষ ঢোকে, বাপ তখন ডেকে বলে কোথায় গিয়েছিলিস? বন্ধুরা ফিস্টি করছিল, তো একটুখানি ওখানে আটকে গেলাম, ধর একটু বলে যেতে হয়, যা বলে যাবি, ব্যাস। কিন্তু রাত 8টায় যদি মেয়ে ছেলে ঢোকে, তখন বাপ কিন্তু যতক্ষণ না ঢুকছে, রোজ 4টে স্কুল থেকে ঢোকে, আজ 8টায়, ওই 4 ঘন্টা কিন্তু বাপ মা দুজনে ঘামতে থাকে। একে ফোন করে, ওকে ফোন করে, হ্যাঁ তোর গেছে নাকি, ওর বাড়ি গেছে নাকি। আর যখন ঢোকে চোখ বড় বড় করে ডেকে বলে, বলে না, বলে না। এখন মেয়েটা অভিযোগ দিয়েছে যে আমার ভাই 10টায় আসে, বাপ বেশি কিছু বলে না, শুধু বলে কোথায় গিয়েছিলিস? বন্ধুর বাড়ি। বলার পরে বলছিল এই একটু বলে যাবি। আর আমি 8টায় 2 ঘন্টা আগে এসেছি, তাও একদিন আমাকে কত বকলো, আমাকে ছোট করা হলো। ছোট করা হয়েছে? ছোট করা হয়েছে না। ওই 1000 টাকার 100 টাকার নোট হলো তোমার ছেলেটা, ও গেলেও কষ্ট হয়, তাই বললাম একটু বলে যাস। তুই বোন হিরে, হিরে তোর বাপের হিরে সম্পদ, তাই তুই যদি একটু চোখের আড়ালে হয়ে যাস, বিরাট সম্পদ হারিয়ে যাবে। তাই তোর বাপ তোকে না হারাবার জন্য কিন্তু এত কড়া করে গার্ড দিচ্ছেন, আমার দামিটা না চলে যায়। কিন্তু নিজের গুরুত্ব নিজে বুঝতে পারলে না, সমাজের একদল মানুষরূপী পশুদের পাল্লায় পড়ে আজ হাওয়া দিচ্ছে। হাওয়া মডার্ন হতে হবে, ছোট কাপড় পরতে হবে, স্টেজে উঠতে হবে, নাচতে হবে, টাকা উড়াবে, টাকা নেবে, এই বলে আমাদের সমাজের নারীগুলোকে আজকে মায়ের জাত থেকে নাবিয়ে দিল কোথায়? একদম চরিত্রহীনের জায়গায় নাবিয়ে দিচ্ছে। করছে না করে নাই? এটা সমাজের একদল চরিত্রহীন পুরুষদের চক্রান্ত, নারীগুলোকে খোরাক বানাচ্ছে। ঠিক খোরাক হচ্ছে দেখুন, যখনই ওই নারীটা 40 পার করছে, না নাচতে পারছে, না তার শরীর আর কারো পছন্দ হচ্ছে, তখন সে দেখা যাচ্ছে তার লাইফটাই বরবাদ। এটা তো দুনিয়ায় গেল, পরকালে তোমাকে যিনি বানিয়েছে তিনি তোমার জন্য জাহান্নাম রেখেছে। কেন? তোমাকে দুনিয়ায় এই শরীর দিয়েছে বিক্রি করার জন্য নয়, তোমাকে এই শরীর দিয়েছে তিনি তিনার সৃষ্টিকে পৃথিবীর বুকে বিকাশ করার জন্য। তোমার জন্য একজন স্বামী হবে, তার সাথে তোমার একসাথে হবে, তার মাধ্যম দিয়ে এটা সিস্টেম। আজকে সেই নারীর উপরে কত জুলুম! যত আজ থেকে 50 বছর আগে নারীদের উপরে যে জুলুমটা হতো, আজকে জুলুম বেড়েছে না কমেছে ভাই? একটু বলবেন কেন বেড়েছে? 50 বছর আগে কমসে কম আমার ভারত, আমার বাংলায় এতটা মডার্ন, এতটা বিহায়াপনা মডার্নের নামে ছিল না যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য ধ্বংসের কারণ হচ্ছে। আমার আলোচনায় ভুল বুঝছেন না তো? আর একটুখানি খুলে বললে বুঝবেন। ধরুন আমরা কেউ একটা মুদিখানার দোকানে গেলাম,
1 কেজি ছোলা কিনলাম, ছোলা তো আর 1 পিস কেনা যায় না, 1 কেজি কিনতে হয়, তাই তো নাকি? 1 কেজি ছোলা কিনলাম, ছোলা যখন কিনি তার মধ্যে দু একটা কাটিও আছে, পোকা খাওয়া ছোলা আছে না নাই? কিনার সময় সব বেচেলেন? একটু বলবেন ভাই। নিজের সামনে দেখতে পাচ্ছেন কাটি পড়লো, পোকাও পড়লো, তাও কিছু বেচেলেন? আমি জানি ধুলো থাকবে, কাটি থাকবে, সব থাকবে, নিয়ে কিনা হবে 1 কিলো। কিন্তু আপনি এটা সোনার দোকানে যাবেন, এটা হীরের আংটি তৈরি করতে 10 লাখ টাকা দাম। হীরের আংটিটা তৈরি হয়ে গেছে, যখন আপনার হাতে দিয়েছে দেখছেন একটা পাথরের ওপরে চুলের থেকেও সরু সামান্য একটুখানি 1 বিন্দু টাইপের একটা দাগ চলে গেছে। কোনো খুঁত নয়, হাতে দেখছেন কোনো দাগ নেই, একটা দাগ মতো আছে। ওটাকে আপনি নেবেন? আর নেবেন কেন ভাই? এই দোকানদারের উপরে এত দয়া, ওই দোকানদারের উপরে তো রাগ কেন? না, এখানে কাটি হোক, পোকা খাওয়া হোক, সব চলে যায়, কিন্তু ওটা মূল্যবান জিনিস, ওখানে সামান্য দাগও চলে না। একটা পুরুষ হলো ওই ছোলার দোকানের ছোলা টাইপের, এর যতই 20টা দাগ লাগুক তাও এর বিয়ের সময় হাসতে হাসতে চলে যায়। কিন্তু আমার বোন যদি খারাপ নাও হয়, কোন বন্ধুর সঙ্গে যারা সেলফি তুলে ফেলে, ওটাই যদি ভাইরাল হয়ে যায়, বাপের মাথার ঘুম হারাম হয়ে যাবে। খারাপ নয়, ওই দাগটা হিরে খারাপ নয়, কিন্তু তাও লোবো না। কেন? দামি জিনিস যখন লোবো, নিখুঁত লোবো, তা মা নারীর জাত হলো দামি জাত। অতএব ওইটাকে মালিক এত দাম দিয়েছে, তাই ওকে হিফাজতের রাখার কথা বলেছে। এবং রাসূল পাক বলেছেন, একজন মানুষের জিজ্ঞেস করলেন, হুজুর আমার উপরে সব থেকে কার বেশি হক? রাসূল বললেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার বাপের। তাহলে বাপের থেকে রাসূল নারী মায়ের জাতকে 3 বার মর্যাদা বেশি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আর আমরাই দেখুন ইসলামের মান্যওয়ালা, যাদের উপরে দাগ এসেছে, আমরা নাকি নারীকে অপমান করি। আমরাই আবার নারীর সম্মানের কথা বেশি শুনে আমরাই সুবহানাল্লাহ বলছি। সুবহানাল্লাহ কখন বলা হয়? যখন খুশি হয়, ঠিক না বেঠিক? হ্যাঁ। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর নারীর মর্যাদা বেশি কেন, আগে কেন? রাসূল বললেন, 3টে এমন কষ্ট নারী ভোগ করে যেটা পুরুষ করে না। কি? নাম্বার 1, নারী যখন পেটে বাচ্চা ধরে, পুরুষ কিন্তু পেটে বাচ্চা ধরে না। এই বাচ্চা ধরার জন্য মায়ের মর্যাদা বাপের থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, নারী যখন বাচ্চা প্রস্রাব করে, ওই ভূমিষ্ঠ হওয়ার যে যন্ত্রণা নারীর, ওই যন্ত্রণা কিন্তু বাপ ভোগ করে না, ওটা মা ভোগ করে, তাই মায়ের মর্যাদা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নিজের সৌন্দর্য। আর বেশি খুলে বলবো না। নারীর সৌন্দর্য সেই স্তন পান করিয়ে বাচ্চাকে বড় করে, দুধ পান করিয়ে মা, ওটা বাপ করে না, তাই ওই মায়ের মর্যাদা বাপের থেকে 3 গুণ বেশি। আর মা হলো নারী। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আহা, প্রত্যেকের ঘরে মা আছে না নাই? নিজের স্ত্রী ছাড়া পৃথিবীর সব মেয়েকে মা, বোন, বেটি বলে চিনবেন। নিজের জেহেনকে ঠিক করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মা বোনেদের জন্য একটা দায়িত্ব আছে না নাই? সে দায়িত্বটা কি? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম কি? ঘরে থেকে যখন বাইরে বেরোবে, তুমি তোমাকে ঢেকে বাইর হও, ঢেকে বাইর হও। কেন? লোহা বাজারে যখন নিয়ে যাওয়া হয়, ঢেকে নিয়ে যাওয়া হয় না, কিন্তু দামি সম্পদ যখন নিয়ে যাওয়া হয়, ঢেকেই নিয়ে যাওয়া হয়। ঠিক না বে ঠিক গো?